আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই পৃথিবীতে যখন এসেছিলেন, পৃথিবীতে নবীজি ভূমিষ্ঠ হওয়ার 6 মাস আগেই তার পিতা এই দুনিয়া থেকে আল্লাহর ডাকে সাড়া দিয়ে চলে গিয়েছিলেন। ঠিক কি নজরে বলেন? আল্লাহ নবী পৃথিবীতে আসলেন এতিম হিসাবে। আল্লাহ পাক রব্বুল আলামিন নবীকে স্মরণ করিয়ে দিচ্ছেন, ও নবী, আলম ইয়াজিদকা ইয়াতীমান ফাআওয়া। জোরে বলুন আল্লাহু আকবার। নবী হে, আমি কি তোমাকে এতিম হিসাবে পৃথিবীতে পাই নাই? তুমি তো পৃথিবীতে ভূমিষ্ঠ হয়েছো এতিম হিসাবে। আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তুমি এতিম নবীকে আশ্রয়ের ব্যবস্থা করে দিয়েছি। পৃথিবীতে তুমি যখন আসলে, পৃথিবীতে আসার পরে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মক্কার প্রচলিত নিয়ম অনুযায়ী দুগ্ধ পান করানোর জন্য আম্মাজান হালিমাতুস সাদিয়ার ঘরে পাঠিয়ে দেওয়া হলো। ঠিক কি নজরে বলেন? আম্মাজান হালিমাতুস সাদিয়া তিনি যখন তার স্বামী সহকারে মক্কায় দুগ্ধ পোষ্য বাচ্চাদেরকে নেওয়ার জন্য তিনি আসছিলেন, এমন একটি উটের পিঠে চড়ে তিনি আসছিলেন, যেই উট অন্য অন্য উটদের চেয়ে একটু দুর্বল থাকার কারণে অন্যরা সকলে আগে আগে এসে সুন্দর সুন্দর হৃষ্টপুষ্ট এবং ধনী পরিবারের বাচ্চাদেরকে নিয়ে যখন সকলে চলে যাচ্ছিল, আম্মাজান হালিমাতুস সাদিয়া তিনি সকলের শেষে আসলেন। এসে দেখলেন ভালো ভালো সব শিশুদেরকে নিয়ে চলে যাওয়া হয়েছে। তিনি খোঁজ নিয়ে দেখলেন একটি মাত্র শিশু বাকি আছে, যার পিতা নাই। জন্মের পূর্বে যার পিতা এই দুনিয়া ছেড়ে চলে গিয়েছেন, গরিব হওয়ার কারণে, পিতা না থাকার কারণে কোনো ব্যক্তি এই শিশুটিকে তার সঙ্গে নিয়ে যান নাই। তার কারণ হচ্ছে, পিতা যদি জীবিত না থাকে, সন্তান লালন করলে উপহার উপঢৌকন তেমন একটা পাওয়া যায় না। ঠিক কি নজরে বলে? এই কারণে সকলে যখন রেখে চলে গেল, হালিমাতুস সাদিয়া তিনি তার স্বামীকে বললেন, ও স্বামী, যেহেতু সমস্ত শিশুদেরকে নিয়ে চলে যাওয়া হয়েছে, খালি হাতে ফিরে যাওয়ার চাইতে অন্তত একটু দেখেই আসি শিশুটা কেমন। যদি দেখতে অন্তত ভালো হয়, তাহলে আমরা এই শিশুটিকে সঙ্গে নিয়ে চলে যাব, হয়তোবা আল্লাহ এর মধ্যেই আমাদেরকে বরকত নাজিল করবেন। কোন সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, আম্মাজান হালিমা তিনি ওই শিশুটিকে দেখার জন্য যখন গেলেন, যাওয়ার সঙ্গে সঙ্গে শিশু মুহাম্মাদের চেহারার দিকে তাকানোর সঙ্গে সঙ্গে এমন একটা আলো এসে আম্মাজান হালিমার মুখের উপরে লাগলো। আম্মাজান হালিমা শীতলতা অনুভব করলেন। সঙ্গে সঙ্গে আল্লাহর নবীর প্রতি তার আলাদা একটা মহাব্বত তৈরি হয়ে গেল। তিনি বললেন, একটু দেরি করো না গো স্বামী, এই শিশুটিকে আমাদের সঙ্গে নিয়ে চলো। কোন সুবহানাল্লাহ। এই শিশুকে যখন কোলে তুলে নিলেন, আল্লাহ নবীর দাদা নাম কি? জি আব্দুল মুত্তালিব। তিনি বলছেন, ও হালিমা তুমি শোনো, এই শিশুর কিন্তু পিতা নাই। এই শিশুকে তুমি যখন নিয়ে যাচ্ছ, নিয়ে যাও। এই শিশুর তো পিতা নাই, হাদিয়া তোহফা কিন্তু বেশি পাবা না। আম্মাজান হালিমা বলছে, হাদিয়া তোহফার দরকার নাই। আমি এই শিশুকে কোলে নেওয়ার সঙ্গে সঙ্গে আমার নিজের শরীরের মধ্যে আমি পরিবর্তন হতে দেখেছি। কোন সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, নবীজিকে নিয়ে যখন ওই দুর্বল উটের পিঠে হালিমাতুস সাদিয়া উঠে বসলেন, যেই উট ইতিপূর্বে হাঁটতে পারছিল না, দুর্বল হয়ে গিয়েছিল, নবীজিকে নিয়ে ওই উটের পিঠে ওঠার সঙ্গে সঙ্গে উট আগে যেমনি আস্তে আস্তে এসেছে, এখন তার চাইতে অনেক দ্রুত গতিতে হালিমাতুস সাদিয়াকে নিয়ে তিনি জোরে জোরে চড়া শুরু করলেন। এত জোরে চললেন, কাফেলার উটরা আগে চলে গিয়েছিল, তাদেরকে পিছনে ফেলে রেখে তিনি আগে আগে চলা শুরু করলেন। কোন সুবহানাল্লাহ। কাফেলার অন্য লোকরা ডাক দিয়ে বলে, হালিমা, যেই উটটাকে তুমি সঙ্গে করে নিয়ে এসেছিলা, মনে হচ্ছে তো না এটা সেই উট, তুমি কি উট পাল্টিয়ে নিয়ে আসলে নাকি? আম্মাজান হালিমাতুস সাদিয়া বলছে, না না, আমি তো কোনো পাল্টাই নাই, যেই উটে এসেছিলাম সেই উটেই ফিরে এসেছি। তবে আমার মনে হয়
আমার মনে হয় আল্লাহ পাক রব্বুল আলামিন এই শিশুর কারণে আমার উটের মধ্যে বরকত দান করে দিয়েছে। আমার ভাইয়েরা, হালিমা বাড়িতে নিয়ে গেলেন, নিয়ে তিনি বলছেন যে আমি উপভোগ করলাম, আমি বুঝতে পারলাম যে আমি তেমন খাওয়া দাওয়া করতে না পারার কারণে দুধ আমার স্তন একটু কম ছিল, স্তন শুকনা শুকনা ছিল। কিন্তু এই মুহাম্মদকে যখন আমি বাড়িতে নিয়ে আসলাম, আমি লক্ষ্য করলাম আমার স্তন ফুলে উঠেছে। আল্লাহু আকবার বলেন। দুধে পরিপূর্ণ হয়ে গিয়েছে। আমি তখন এই মুহাম্মদকে বাম পাশের স্তন পান করাইতে গেলাম। মুহাম্মদ কখনো বাম পাশের স্তন পান করেন নাই। ডান পাশের স্তনে মুখ লাগাইলে মুহাম্মদ দুধ পান করেছে, বাম পাশের স্তন তার দুধ বুন সাইমার জন্য তিনি রেখে দিয়েছেন। কোন সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, শিশু নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শিশু অবস্থা থেকেই মানুষের হক সম্পর্কে তিনি ছিলেন অ্যালার্ট। শিশু অবস্থা থেকেই তিনি কখনো মানুষের হক নষ্ট করেন নাই। নিজে একটা স্তন পান করেছেন, দুধ বোন এর জন্য তার হকটা রেখে দিয়েছেন। আর আমরা সেই নবীর উম্মত হয়ে মানুষের হক নষ্ট আমাদের দ্বারা হয় কি হয় না? আসতে বলবেন না, হয় কি হয় না? আমরা নবীকে ভালোবাসি। আল্লাহ নবী বলেছেন মানুষের হক নষ্ট করা যাবে না। আমরা এমন ভাই এখানে বসে আছি যে বোনের হক নষ্ট করে এখানে বসে আছে। কথা বলছেন না কেন? এমন বাবা এখানে বসে আছি সন্তানের হক নষ্ট করে এখানে বসে আছে। এমন বাবা এখানে বসে আছি মেয়ের হক নষ্ট করে ছেলেদের নামে জমি লিখে দিয়েছে। কথা বলছেন না কেন? আপনি আল্লাহ নবীর আশিক, আল্লাহ নবীকে ভালোবাসি কথা বলতে বলতে মুখে ফানা তুলে ফেলবেন, কিন্তু নবীর আশিক হয়ে, নবীর উম্মত হয়ে, নবীর ভালোবাসার দাবিদার হয়ে আপনি ভাই হয়ে ভাইকে ফাঁকি দিয়েছেন, ভাই হয়ে বোনকে ফাঁকি দিয়েছেন, বাপ হয়ে সন্তান মেয়েকে ফাঁকি দিয়েছেন। আল্লাহর কসম করে বলছি আপনার ভালোবাসার চারানা পয়সাও আল্লাহ নবীর কাছে কোনো দাম নাই। আমার ভাইয়েরা, আমার বন্ধুগণ, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন আস্তে আস্তে তিনি বড় হচ্ছিলেন, বড় হওয়ার পরে নবীজি 2 বছর যখন বয়স হয়ে গেল, বয়স হয়ে যাওয়ার পরে তিনি শিশুদের সাথে পাহাড়ের নিচে খেলাধুলা করছেন। খেলাধুলা করা অবস্থায় সমস্ত শিশুদের পিতারা এসে তাদের সন্তানদেরকে কোলে তুলে নিয়ে যায়, তাদেরকে বাবা বাবা বলে ডাক দেয়। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পাহাড়ের এক প্রান্তে বসে কান্নাকাটি করেন। মা যখন আসলো, খুঁজতে খুঁজতে কি ব্যাপার, সন্ধ্যা হয়ে গিয়েছে, মুহাম্মদ এখনো বাড়িতে কেন যায় না? আমার ভাইয়েরা খুব ভালো করে বুঝবেন, এই সময় তিনি দেখলেন যে মুহাম্মদ পাহাড়ের পাদদেশে বসে চোখের পানি ছেড়ে দিয়ে কান্নাকাটি করছে। মা এসে বলল, বাবা যে তুমি কাঁদো কেন? আল্লাহ নবী বললেন, মাগো আমি দেখতে পেলাম আর খেলার সঙ্গী যারা ছিল তাদের প্রত্যেকের পিতা এসে তাদেরকে কোলে তুলে নিয়ে যায়, আমার পিতা তো আসে না। আমার কি পিতা নাই? আমার কি পিতা নাই? আমার পিতা কেন আসে না? আমার ভাইয়েরা, তখন মা তাকে কোলে তুলে নিয়ে বলল, বাবা রে, তোমার পিতা বেড়াইতে গিয়েছে, তোমার মামা বাড়ি তোমার পিতা বেড়াতে গিয়েছে, বেড়াতে গিয়া এখনো আসে নাই, হয়তোবা পরে আসতে পারে। এইভাবে সান্ত্বনা দিয়া আল্লাহ নবীকে তিনি রেখে দিয়েছেন। নবীজির বয়স যখন 3 বছর, 3 বছর বয়সে নবীজির বয়স যখন 6 বছর, কত বছর? 6 বছর বয়সে নবীজির মা আম্মাজান আমিনা তিনিও ইন্তেকাল করলেন। পিতা মাতা গেল, পিতা মারা গেল জন্মানোর 6 মাস পূর্বে, মা মারা গেল জন্মের 6 বছর পরে। আমার ভাইরা, 6 বছর বয়সে মা হারা বাবা হারা একজন এতিম বালক, তার লালন পালন এর দায়িত্বের ভার আসলো দাদা আব্দুল মুত্তালিবের কাছে। দাদা আব্দুল মুত্তালিবের ঘরে তিনি লালিত পালিত হচ্ছিলেন। বেশি দিন তার এই সুখটা টিকলো না। অল্প কিছুদিন যাওয়ার পরে 2 বছর হতে না হতে দাদা আব্দুল মুত্তালিব ইন্তেকাল করলেন। এবার এই শিশু মুহাম্মদের দায়িত্ব ভার
কাঁধে তুলে নিলেন তার চাচা আবু তালিব। চাচা আবু তালিবের ঘরে তিনি লালিত পালিত হচ্ছেন। শিশু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সঙ্গে নিয়ে তিনি সব সময় তাকে সঙ্গে সঙ্গে রাখতেন। সিরিয়ায় ব্যবসার উদ্দেশ্যে তিনি গিয়েছেন নবীজিকে সঙ্গে নিয়ে। নবীজির বয়স কোন কোন বর্ণনায় আছে 11 বছর। কত বছর? 11 বছর। সিরিয়ার উদ্দেশ্যে তিনি গিয়েছেন। যাওয়ার পরে ওই সিরিয়ার যাওয়ার মাঝখানে একটা স্থান, সেই স্থানে একজন খ্রিস্টান পাদ্রী বসবাস করে, তার নাম হচ্ছে বাহিরা পাদ্রী। নাম কি? বাহিরা পাদ্রী। এই বাহিরা তিনি হঠাৎ করে ওই কাফেলার যে লিডার, এই কাফেলার যিনি সর্দার, তাকে ডাক দিলেন। আব্দুল মুত্তালিব এসে বলল, আবু তালিব এসে বলল, এই কাফেলার সর্দার হচ্ছে আমি। বলছে আজকে তোমার এই কাফেলার সমস্ত মানুষদেরকে আমি মেহমানদারি করাবো। সুবহানাল্লাহ। আবু তালিব বলছে আমরা এত বছর যাবত মক্কা থেকে সিরিয়ার উদ্দেশ্যে ব্যবসা করতে যাই, কোনোদিন তো তুমি আমাদেরকে বললা না যে আমাদেরকে তুমি মেহমানদারি করবে, কিন্তু আজকে তুমি হঠাৎ করে কেন মেহমানদারি করতে চাও? বাহিরা বলল এখন কিছু বলবো না, আগে খাওয়া দাওয়া সেরে নাও, তারপরে তোমাদেরকে বলবো। আমার ভাইয়েরা, খাওয়ার সময় যখন হয়ে গেল, বাহিরা সমস্ত মানুষদেরকে আহ্বান জানালেন। সকলে যখন খাওয়ার জন্য উপস্থিত হয়ে গেল, বাহিরা তখন বলছে, ও সর্দার আবু তালিব, তোমাদের সঙ্গে যারা যারা ছিল সকলেই কি এখানে এসেছে নাকি? বলছে হ্যাঁ এসেছে। বাহিরা বলছে আমার মনে হয় সকলে আসে নাই, হয়তো বা একজন বাকি আছে। সুবহানাল্লাহ পড়েন। কি বলো তুমি? সবাই এসেছে না, একজন বাকি আছে। তুমি কেমনে বুঝলে একজন বাকি আছে? বলছে হ্যাঁ আমি জানি এখানে একজন বাকি আছে। তুমি একটু ওই মেঘের খণ্ডের দিকে তাকাও, ওই মেঘের খণ্ডটা যেই সোজা আছে সেই সোজা একজন উপস্থিত আছে। সুবহানাল্লাহ পড়েন। তখন আবু তালিব বলছে আরে ও তো আমাদের ভাতিজা, ছোট মানুষ। কি বলছে? আমার ভাতিজা ছোট্ট মানুষ, ওকে আমরা কাপড় চোপড় পাহারা দেওয়ার জন্য রেখে এসেছি। এবার আবু তালিবকে বাহিরা বলছে তোমার ওই ভাতিজাকে ডাক দাও আর আমার পাশে বসো, ওই মেঘের খণ্ডের দিকে তুমি তাকাও। ভাতিজাকে ডাক দিতে বলা হলো। আল্লাহর নবী শিশু মুহাম্মদকে যখন ডাক দেওয়া হলো, মুহাম্মদ যখন বসা থেকে উঠে দাঁড়ালেন, বাহিরা লক্ষ্য করলেন যে মেঘখণ্ডটা একটু নড়ে উঠলো। আল্লাহু আকবার বলেন। আবু তালিবকে ডাক দিয়ে বলছে আবু তালিব দেখো মেঘখণ্ড নড়ে উঠেছে। বলছে হ্যাঁ তাই তো, আমিও তো দেখছি তাই। বলছে এবার তোমার ভাতিজা যখন আসবে তখন দেখবে মেঘখণ্ড তার সঙ্গে সঙ্গে আসে। আমার ভাইরা, আল্লাহর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি যখন হাঁটতে হাঁটতে আসছিলেন, মেঘখণ্ড আল্লাহর নবীকে ছায়া দিতে দিতে নবীর সঙ্গে সঙ্গে আসছেন। কোন সুবহানাল্লাহ। আমার ভাইরা, খাওয়া দাওয়া শুরু হয়ে গেল, আপ্যায়ন শুরু হয়ে গেল। খাওয়ার শেষে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কাছে ডেকে নিলেন। আবু তালিবকে সামনে বসাইয়া, তার ভাতিজা মুহাম্মদকে সামনে বসাইয়া বাহিরা বলছেন, শিশু মুহাম্মদ, তোমার পিতা কি জীবিত আছে নাকি মৃত্যুবরণ করেছে? ওই সময় মক্কার নিয়ম ছিল যদি কোনো বাচ্চা তার পিতা হারা হতো, কোনো ব্যক্তির যদি মারা যেত, তার ভাই যদি জীবিত থাকতো, ওই ভাতিজারা তার চাচার পরিচয়ে মানুষ হতো। ঠিক কিনা জোরে বলেন? সেই সূত্রে আবু তালিব বলছে আমার পুত্র। বলছেন না, তোমার পুত্র হতে পারে না, এই শিশুর বাবা জীবিত থাকতে পারে না। আল্লাহু আকবার বলেন। ও ছোট্ট শিশু, তোমার নাম কি মুহাম্মদ? বলছে হ্যাঁ আমার নাম মুহাম্মদ। তোমার বাবা কি জীবিত না মৃত? বলছে আমার বাবা মৃত্যুবরণ করেছে। তোমার মাও তো মৃত্যুবরণ করেছে? বলছে হ্যাঁ আমার মাও পৃথিবীতে নেই। তখন বলছে যদি কিছু মনে না করো, তোমার জামাটা আমি একটু উঁচু করে দেখতে চাই। আল্লাহু আকবার বলেন। জামাটা উঁচু করা হলো। নবুয়তের সিলমোহরের চিহ্নটা পিঠের মধ্যে দেখে বাহিরা পাদ্রী তার চাচা আবু তালিবকে বলল, এই দেখো আবু তালিব, আমি যে সন্দেহ করেছিলাম আমার সন্দেহটা সঠিক। এই হচ্ছে সেই মুহাম্মদ, যেই মুহাম্মাদের কথা তাওরাতে লেখা আছে, ইনজিলে লেখা আছে। আল্লাহু আকবার বলেন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওয়া ইয ক্বালা
ঈসা ইবনু মারইয়াম ইয়া বানি ইসরাঈল ইন্নী রাসূলুল্লাহি ইলাইকুম মুসাদ্দিকাল লিমা বাইনা ইয়াদাইয়া মিনাত তাওরাতি ওয়া মুবাশশিরাম برسول يأتي من بعد اسمه أحمد জোরে বলুন আল্লাহু আকবার। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন হযরত ঈসা আলাইহিস সালাম ইনজিল পড়ে তার জাতিকে বলছে, আমার জাতি তোমরা শোনো, আমি তোমাদের জন্য একজন রাসূল হিসাবে এসেছি এবং তোমাদেরকে একজন রাসূলের সংবাদ তোমাদেরকে দিয়ে যাচ্ছি। আমার পরে শেষ নবী হিসাবে একজন আসবে, মিন বাদ ইসমুহু আহমদ, তার নাম হবে মুহাম্মদ। এই সেই মুহাম্মদ যার বর্ণনা তাওরাতে পেয়েছি, ইনজিলে পেয়েছি। তোমার এই ভাতিজা আর কেউ নয়, এই জামানার পয়গম্বর মুহাম্মদুর রাসূলুল্লাহ। আমার ভাইরা বাহিরা বলল যে তোমার এই ভাতিজাকে যদি চিনে ফেলে অন্য যারা আছে, অন্য ইহুদি লিডার যারা আছে, তারা যদি তোমার এই ভাতিজাকে চিনতে পারে, অবশ্যই তার মৃত্যুর আশঙ্কা আছে, তার প্রাণ নাশের সম্ভাবনা আছে। সুতরাং তুমি এখনই তোমার এই ভাতিজাকে নিয়ে বাড়িতে চলে যাও, আর তাকে সর্ব অবস্থায় দেখে শুনে রাখবে যাতে তার উপর কোনো বিপদ না হয়। আমার ভাইরা আল্লাহর নবীকে বাড়িতে পাঠিয়ে দেওয়া হলো। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চাচার ঘরে লালিত পালিত হচ্ছেন। বয়স হয়েছে 15 থেকে 16 বছর। কত বছর বয়স? 15 থেকে 16 বছর বয়সে তিনি দেখতে পেলেন আরবে জাহিলিয়াতের যুগে এমন অবস্থা চলছে যেখানে বিধবাদের কোনো অধিকার থাকে না, নারীরা সর্ব অবস্থায় নির্যাতিত হয়, এতিমরা তাদের হক থেকে বঞ্চিত হয়, মানুষ গোত্রে গোত্রে হানাহানি মারামারি করে দিনের পর দিন তাদের মধ্যে মারামারি কাটাকাটি লেগেই থাকে। এমনকি কোনো গোত্রের গ্যাঞ্জাম যুগ যুগ ধরে চলতে থাকে, তারপরও বন্ধ হয় না। জীবিত কন্যা শিশুদেরকে তারা হত্যা করে কন্যা হওয়ার কারণে। এই ধরনের জাহিলি নিয়ম কানুন দেখে ওই 16-17 বছরের যুবক মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি এই জাহিলিয়াতের এই বর্বরতা বন্ধ করার জন্য যুবকদেরকে নিয়ে একটা সংগঠন এলাকার মধ্যে তৈরি করলেন, যার নাম দিলেন হিলফুল ফুজুল। সুবহানাল্লাহ পড়েন। যুবক যারা আছেন 15-16 বছর, 17 বছরের যুবক যারা আছেন, আপনারা আল্লাহর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে শিক্ষা গ্রহণ করতে পারেন। যদি নবীকে মুহাব্বত করে থাকেন, আপনাদের বয়সে সমাজ থেকে অন্যায় দূর করার জন্য আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সংগঠন তৈরি করেছেন। ঠিক তেমনিভাবে যদি সঠিকভাবে আল্লাহর নবীকে ভালোবেসে থাকেন, সমাজে অন্যায় দেখলে অন্যায়ের প্রতিবাদ করার জন্য আপনাদেরকেও ওই সমাজে সংগঠন তৈরি করতে হবে। ঠিক কি না? এই সংগঠনের মূল নীতি ছিল যে আজ থেকে এই মক্কার জমিনে কোনো বিধবাকে অন্যায়ভাবে হত্যা করা হবে না, কোনো বিধবা নারীর হক নষ্ট করতে দেওয়া হবে না, কোনো এতিমকে তার সম্পদ থেকে বঞ্চিত হতে দেওয়া যাবে না, কোনো শিশু কন্যা সন্তানকে অন্যায়ভাবে হত্যা করতে দেওয়া হবে না। গোত্রে গোত্রে যে হানাহানি মারামারিগুলো আছে, এইগুলা সালিশি বৈঠকের মাধ্যমে সমাধান করতে হবে, কোনো রক্তপাত চলবে না। এইভাবে কয়েকটা নীতিমালা নিয়ে সংগঠনের কাজ যখন চলমান হলো, আমার ভাইয়েরা নবীজির এই সংগঠনে এত পরিমাণ ব্যাপকতা লাভ করলো যে দেশ এবং বিদেশে এই সংগঠনের সুখ্যাতি ছড়িয়ে পড়ল। কান সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি তো প্রাথমিক পর্যায় থেকে এতিম, দাদার ঘরে লালিত পালিত হয়েছেন, এখন চাচার ঘরে লালন পালন হচ্ছেন। আল্লাহ নবীর চাচা ছিলেন 10 জন। কয়জন চাচা? এই 10 জনের মধ্যে সবচাইতে দরিদ্র যিনি ছিলেন তার নাম হচ্ছে আবু তালিব। সবচাইতে দরিদ্র ছিলেন তিনি, কিন্তু আল্লাহ নবীর প্রতি অগাধ মহাব্বত ভালোবাসার কারণে
তিনি আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে লালন পালন করতেন। দরিদ্র হওয়ার কারণে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মানুষের জমিতে কাজ করতেন। সুবহানাল্লাহ পড়েন। মাঝে মাঝে তিনি ছাগল চড়াইতেন, মাঝে মাঝে তিনি খেতে খামারে কাজ করতেন। তাহলে বোঝা গেল নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কখনো অলসতার জীবন যাপন করেন নাই। তিনি কর্মঠ ছিলেন, তিনি কর্মচারীও করেছেন, তিনি ব্যবসায়ী ছিলেন, তিনি কাজও করেছেন। সুবহানাল্লাহ পড়েন। এমনকি নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 16 বছর বয়স থেকে শুরু করে 9টি বছর আম্মাজান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহার ব্যবসা বাণিজ্য দেখাশোনা করার জন্য কর্মচারী হিসেবে কাজ করেছেন। কান সুবহানাল্লাহ। আমার ভাইরা খুব ভালো করে বুঝবেন, নবীজির বয়স যখন 25, কত বছর? 25 বছর যখন বয়স, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সততা, কর্মদক্ষতা এবং বিচক্ষণতা দেখে আম্মাজান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বললেন যে আমার ব্যবসা ইম্পোর্ট এবং এক্সপোর্টের যে ব্যবসা আছে, এই ব্যবসার ম্যানেজার হিসাবে আমি মুহাম্মদকে নিয়োগ দিতে চাই। কোন সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, আল্লাহ নবীকে যখন এই নিয়োগ দিয়ে দেওয়া হলো, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের প্রধান অতিথি প্রফেসর ডক্টর এম.এ. মহিত, উনি আমাদের গেটে আছেন। তো আমরা ওনাকে করতালির মাধ্যমে এবং ওনাকে একটু শুভেচ্ছা জানাবো। আপনারা একটু সবাই স্লোগান দেবেন। আমি বলবো ডক্টর এম.এ. মহিতের আগমন, আপনারা বলবেন শুভেচ্ছা স্বাগত। উনি প্রধান উপদেষ্টা সিরাজুল জেলা বিএনপি এবং বিএনপির মনোনীত এমপি প্রার্থী। উনি আমাদের মাঝে আছেন। অনেক কষ্ট করে উনি কয়েকটা প্রোগ্রাম করছেন, তারপরেও উনি আসবেন। এটা আসলে আমাদেরও একটা বিস্ময়কর ব্যাপার যে উনি এত রাত্রে আমাদেরকে সময় দিয়েছেন। প্রফেসর এম.এ. মহিতের আগমন, ডক্টর এম.এ. মহিতের আগমন, ডক্টর এম.এ. মহিতের আগমন, ডক্টর এম.এ. মহিতের আগমন। খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহার এক্সপোর্ট এবং ইম্পোর্টের যে ব্যবসা, এই ব্যবসার ম্যানেজার হিসাবে তিনি দায়িত্ব পালন করলেন। ঠিক কিনা? এই দায়িত্ব তিনি যখন পেলেন, আম্মাজান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি দেখতে পেলেন যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার এই ব্যবসার কাজের মধ্যে আসার আগে তিনি বিদেশে মালামাল রপ্তানি করে যে মুনাফা পেতেন, যে লাভবান হতেন, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার ব্যবসায় ঢোকার সঙ্গে সঙ্গে এই লাভ আরো কয়েক গুণ বৃদ্ধি পেল। বলি সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, আমার বন্ধুগণ, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 16 বছর বয়স থেকে 25 বছর বয়স পর্যন্ত আম্মাজান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহার বাড়িতে তিনি যাতায়াত করেন কাজের ক্ষেত্রে, ব্যবসার ক্ষেত্রে। আম্মাজান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই আদর্শ দেখে, বৈশিষ্ট্য দেখে আল্লাহর নবীর দিকে তিনি আস্তে আস্তে দুর্বল হয়ে পড়লেন। কোন সুবহানাল্লাহ। কিন্তু তিনি বলতে সাহস পান না। মাঝে মাঝে আয়নার সামনে দাঁড়ান, তার বান্ধবীকে ডাক দিয়ে বলেন, বান্ধবী আমি মনে হয় বুড়ি হয়ে গিয়েছি। কি বলে? বান্ধবী আমি মনে হয় বুড়ি হয়ে গিয়েছি, আমার রূপ যৌবন সব মনে হয় নষ্ট হয়ে গিয়েছে। বান্ধবী বলেন, না না, আপনি কি বলছেন? এই মক্কার বুকে এখনো পর্যন্ত আপনার চাইতে সুন্দরী নারী আর কেউ নাই। সুবহানাল্লাহ পড়েন। বলছে, তুমি মিথ্যা কথা বলছো, কারণ আমি একজন যুবতী নারী, আমার দিকে এমন কোনো মানুষ নাই যে আমার দিকে তাকায় না, আমার চেহারার দিকে এমন কোনো মানুষ নেই যে তাকায় না আমাকে। অনেক বড় বড় সম্ভ্রান্ত পরিবার থেকে
বিবাহের জন্য প্রস্তাব পেশ করেছে, কিন্তু মুহাম্মদ 10টি বছর আমার বাড়িতে যাতায়াত করে, ব্যবসার কারণে কথা হয়, বিভিন্ন কারণে তার সাথে আমার কথা হয়, কিন্তু এই একটা বারের জন্য মুহাম্মদ আমার চেহারাটা কেমন এইটা দেখলো না। একটা বারের জন্য আমার চেহারাটা কেমন, আমার এত সুন্দর রূপ যৌবন, কিন্তু মুহাম্মদ একটা বারের জন্য আমাকে ভালো মতন দেখলোই না যে এত সুন্দর একটা নারী তার সামনে দাঁড়ানো। আমার ভাইয়েরা, যুবক ভাইয়েরা ভালো করে বুঝবেন, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খাদিজার দিকে কখনো বাঁকা চোখে তাকান নাই। এই কারণে খাদিজা নিজেই আল্লাহ নবী মুহাম্মদের দিকে দুর্বল হয়ে পড়েছিলেন, ঠিক কি নজরে বলেন? কিন্তু আজকে আমরা যুবকরা হয়ে গিয়েছে উল্টা। নারী একটা, মেয়ে একটা দেখলেই তার পিছনে পিছনে এমন ভাবে ঘোরাঘুরি করি, তার জন্য মরার উপক্রম আমরা হয়ে যাই। কথা বলছেন না কেন? আপনি নিজে ওই মেয়ের পিছনে ঘুর ঘুর করেন, বিদায় ওই মেয়ে আপনাকে দাম দেয় না। কথা বলছেন না কেন? কিন্তু আপনি যদি রাসূলুল্লাহ চরিত্রের অধিকারী হতেন, তাহলে আপনি গিয়ে গার্লস স্কুলের সামনে মোটর সাইকেল নিয়ে ফুল নিয়ে দাঁড়িয়ে থাকতে হতো না। আপনি যদি রাসূলুল্লাহ চরিত্রের অধিকারী হতে পারতেন, যৌবনটা যদি আপনি মুহাম্মাদের কাছ থেকে অনুসারী হতেন, যৌবনটা যদি ঠিক রাখতেন, চরিত্রটা যদি ভালো রাখতেন, ওই মেয়েরা কেন, মেয়ের বাবা মারা পর্যন্ত আপনার পিছনে সিরিয়াল দিত। কথা বলেন ঠিক কিনা? কিন্তু আজকে আমরা আমাদের চরিত্রটাকে নষ্ট করে ফেলেছি, কারণ রাসূলের আদর্শ আমাদের মধ্যে নাই। রাসূলুল্লাহ নারীদের পিছনে ঘুরতো না, নারীরা রাসূলের পিছনে ঘুরেছে, ঠিক কি নজরে বলেন? আমার ভাইয়েরা, তাহলে আপনি যুবক, আপনি যদি বলেন যে আমি মুহাম্মদকে ভালোবাসি, কিন্তু মেয়ে মানুষের ভালোবাসার পিছনে দৌড়াইতে আমি ভুল করি না, তাহলে আপনি রাসূলের আশেক নয়। কথা বলছেন না কেন? আপনি যদি বিবাহের আগে প্রেমে মজে থাকেন, মেয়েদের সাথে প্রেম করেন, ভালোবাসা করেন, আপনার মধ্যে রাসূলের আদর্শ নাই। কথা বলছেন না কেন? খালি মুখ দিয়ে বললেই রাসূলের আদর্শ হয় না। রাসূলের আদর্শ দেখাইতে হলে তার চরিত্রের বৈশিষ্ট্য আপনার চরিত্রের মধ্যে থাকা লাগবে, ঠিক কি নজরে বলেন? আমার ভাইরা, আম্মাজান খাদিজাতুল কুবরা তার বান্ধবী যখন বললেন যে আপনি অবশ্যই সুন্দরী, আপনি যদি মুহাম্মদকে বিবাহ করতে চান তাহলে আমি প্রস্তাব দিতে পারি। এবার খাদিজা বলছে আমার তো ভয় হয় মুহাম্মদ আমাকে রিজেক্ট করে কিনা, কারণ মুহাম্মদকে কখনো ভালো মতন আমাকে দেখে নাই। আমার ভাইয়েরা, খাদিজার বান্ধবী গিয়া মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে প্রস্তাব দিলেন যে খাদিজা তোমাকে বিবাহ করতে চায়। এই প্রস্তাব দেওয়ার সঙ্গে সঙ্গে আমাদের মতো যুবক, বর্তমান সময়কার যুবক হইলে বলতো কারোর দরকার নাই, তুমি রাজি হইলে আমি রাজি, কোনো অসুবিধা নাই। রাতের বেলায় মেয়েকে নিয়ে পালিয়ে যায়। কথা বলছেন না কেন? কিন্তু আল্লাহর নবীর বৈশিষ্ট্য দেখেন, তিনি বললেন খাদিজা আমাকে প্রস্তাব দিয়েছে ভালো কথা, কিন্তু আমার একজন অভিভাবক আছে, আমার অভিভাবক হচ্ছে আমার চাচা আবু তালিব। তোমরা গিয়ে আমার চাচা আবু তালিবকে প্রস্তাব দিতে পারো, আমার অভিভাবক যদি রাজি থাকে তাহলে আমার কোনো আপত্তি নাই। কোন সুবহানাল্লাহ। কিন্তু আমরা এখন বর্তমান যুবকরা, অধিকাংশ যুবক অভিভাবকের চিন্তা করি না। মেয়ে একটা জোগাড় করে বাড়ি থেকে মেনে না নিয়ে, যদি মেনে না নেয় ওই মেয়েকে নিয়ে একা একা বিয়ে করে পালিয়ে যায়। কথা বলছেন না কেন? 1 বছর 2 বছর পরে যেই মেয়েকে পূর্ণিমা ভেবে বিবাহ করেছিল, শাবনূর মনে করে বিবাহ করেছিল, সেই মেয়েটা 1 বছর 2 বছর পরে রিনা খানের চরিত্রে অবস্থান নেয়। কথা বলছেন না কেন? মালেকা হামিদার চরিত্রে অবস্থান নেয়। কথা বলছেন না কেন? অধিকাংশ প্রেমের ভালোবাসার বিবাহ, অধিকাংশ ভালোবাসাগুলো টেকে না, এগুলো নষ্ট হয়ে যায়, ডিভোর্স হয়ে যায়, শুধুমাত্র পিতামাতার মনে কষ্ট দেওয়ার কারণে। ঠিক কি নজরে বলেন? রাসূলুল্লাহর চরিত্রের বৈশিষ্ট্য না থাকার কারণে আজকে এই অধপতনগুলো হচ্ছে, আমাদের পরিবারগুলো নষ্ট হয়ে যাচ্ছে। এত পরিমাণ অভিযোগ কোর্টের ময়দানে স্বামী স্ত্রীর বিষয়ে সমাধান করা লাগে যে অন্য অন্য অভিযোগগুলো খাতায় তুলতে তারা সুযোগই পায় না। কথা বলছেন না কেন? আমার ভাইয়েরা, নবীজি বললেন আমার একজন অভিভাবক আছে, তোমরা গিয়ে আমার অভিভাবকের কাছে প্রস্তাব পেশ করতে পারো। খাদিজার পক্ষ থেকে তার বান্ধবী গিয়া
এবার আবু তালিবের স্ত্রীর কাছে গিয়া বলল যে মুহাম্মদকে খাদিজা বিবাহ করার জন্য প্রস্তাব দিয়েছে, আপনারা কি বলেন? চাচি বলল অত্যন্ত সুন্দর প্রস্তাব, কিন্তু চাচা প্রথমে অমত করলো যে না না, আমার ভাতিজা মুহাম্মদ এতিম মানুষ, তার সম্পদ নেই। খাদিজা এত সম্পদশালী একজন নারী, তার সাথে আমার এই ভাতিজাকে কেমনে আমি বিবাহ দিব? কিন্তু চাচি তখন চাচাকে বোঝালেন যে শোনো, আমাদের ভাতিজা মুহাম্মাদের তো একটা গতি থাকা দরকার। তার তো জন্মানোর আগেই বাবা মারা গিয়েছে, জন্মের কিছুদিন পরে মা মারা গিয়েছে, দাদাও কিছুদিন পরে মৃত্যুবরণ করেছে। তোমারও তো বয়স হয়ে যাচ্ছে, মুহাম্মাদের তো একটা গতি হওয়া দরকার। খাদিজা একজন সম্ভ্রান্ত মহিলা, তার সঙ্গে যদি বিবাহ হয় আমাদের মুহাম্মাদের অর্থনৈতিক সমস্যা আল্লাহ সমাধান করে দিবে। আল্লাহ পাক রব্বুল আলামিন সে কথা কোরআনে বলে দিয়েছেন, ওয়া ওয়াজাদাকা দাল্লান ফাহাদা ওয়া ওয়াজাদাকা আইলান ফাআগনা। জোরে বলুন আল্লাহু আকবার। ওয়া ওয়াজাদাকা আইলান ফাআগনা। ও মুহাম্মদ, তুমি তো ছিলে অর্থহীন, তুমি তো ছিলে দরিদ্র। আমি আল্লাহ পাক রব্বুল আলামিন বিশেষ ব্যবস্থার মাধ্যমে আমি তোমাকে তোমার দারিদ্রতা দূর করে দিয়েছি। আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাকে সম্পদশালী করে দিয়েছি। কোন সুবহানাল্লাহ। আমার ভাইরা খুব ভালো করে বুঝবেন, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গে আম্মাজান খাদিজার বিবাহ সম্পন্ন হয়ে গেল। আম্মাজান খাদিজা তার সাথে যখন আল্লাহ নবীর বিবাহ হলো, খাদিজার বয়স কোন বর্ণনায় আছে প্রায় 40-এর কাছাকাছি। কত বছর? প্রায় 40-এর কাছাকাছি। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গে বিবাহ হওয়ার আগে আরো 2 জায়গায় আম্মাজান খাদিজার বিবাহ হয়েছিল। সেই 2 জন স্বামী মারা যাওয়ার পরে খাদিজাতুল কুবরার বিবাহ করেন নাই। এবার আসুন, আমাদের সমাজে কিছু মানুষ আমরা আছি, অনেক মানুষ এমন আছে যারা আল্লাহর নবীর চরিত্রকে কালিমা লেপন করার জন্য নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিরুদ্ধে বলে যে নবীজি নারী লোভী ছিল। নাউজুবিল্লাহ পড়েন। নারী লোভী ছিল, তিনি 11টা বিবাহ করেছেন, নিশ্চয়ই নারীদের প্রতি তার লোভ ছিল অনেক। খাদিজাকে বিবাহ করেছেন যখন, তখন খাদিজার বয়স কম না বেশি? কথা বলছেন না? খাদিজার বয়স ছিল অনেক বেশি। আমাদের নবীর বয়স ছিল 25। একজন 25 বছরের যুবক 40 বছরের একজন মহিলাকে বিবাহ করেছে। সে কি নারীদের রূপ যৌবনের দিকে লোভ করে বিবাহ করেছে নাকি? আসছে বলবে না লোভ নাকি তা ছিল। কখনো খাদিজার দিকে দৃষ্টি দিয়ে তাকানি নেই। এত সুন্দর চরিত্রের অধিকারী ছিলেন, তার চরিত্র দেখেই খাদিজা তাকে বিবাহের প্রস্তাব দিয়েছিল। ঠিক কি নজরে বলেন? আমার ভাইয়েরা শুধু তাই নয়, আল্লাহ নবীর ঘরে আম্মাজান খাদিজা যতদিন পর্যন্ত জীবিত ছিলেন ততদিন কিন্তু তিনি দ্বিতীয় কোনো বিবাহ করেন নাই। খাদিজা যতদিন জীবিত ছিল একজন বয়স্কা মহিলাকে নিয়ে তিনি জীবনের যৌবন কালটা পার করেছেন। তিনি যদি নারী লোভী হতেন তাহলে একজন বয়স্কা নারীকে নিয়ে তিনি এতটা বছর পার করতেন না। ঠিক কিনা জোরে বলেন? যারা আল্লাহ নবীকে নিয়ে কটাক্ষ করে, নবীর চরিত্রের উপরে যারা দাগ লাগাইতে পারে, আল্লাহর কসম করে বলছি এরাই পৃথিবীর বুকে বেঁচে থাকার কোনো অধিকার রাখে না। ঠিক কিনা জোরে বলেন? আমার ভাইয়েরা, আমার বন্ধুগণ, খুব ভালো করে বুঝতে হবে রাসূলের মুহাব্বত আপনি কিভাবে দেখাবেন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গে খাদিজা রাদিয়াল্লাহু তাআলার হার বিবাহ যখন সম্পাদিত হয়ে গেল, আমার ভাইরা, নবুয়তের আগে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি আল্লাহকে পাওয়ার জন্য তিনি বিভিন্নভাবে বিভিন্ন স্থানে গিয়া ইবাদতে নিমজ্জিত হতেন। আমার ভাইয়েরা, তেমনি ভাবে ধারাবাহিকতা রক্ষা করে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হেরা পর্বত গুহার মধ্যে মাঝে মাঝে তিনি ইবাদতরত অবস্থায় থাকতেন। এই ইবাদত করতে গিয়া
অনেক সময় আছে 2 দিন 3 দিন একাধারে, কোন সময় 1 সপ্তাহ একাধারে হেরা গুহার মধ্যে তিনি অবস্থান করতেন। আর আম্মাজান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি তার স্বামীর জন্য, যারা হজে গিয়েছেন তারা দেখেছেন হেরা গুহায় এত কষ্ট হয় উঠতে। একজন মহিলা তিনি আল্লাহর নবীর জন্য দৈনিক সেখানে খাবার নিয়ে যেতেন। কোন সুবহানাল্লাহ। আল্লাহ নবীর স্ত্রী খাদিজা তিনি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মর্যাদা দেওয়ার জন্য, সম্মান করার জন্য আল্লাহ পাক তাকে সম্মানিত করে দিলেন। সুবহানাল্লাহ পড়েন। মা বোনেরা যারা আছেন তারা ভালো করে শোনেন, নবীজির চরিত্রের মধ্যে আপনাদের জন্য শিক্ষা আছে। একজন সম্ভ্রান্ত মহিলা, ধনী মহিলা একজন দরিদ্র স্বামীকে কতটুকু রেসপেক্ট করেছেন, কতটা সম্মান দিয়েছেন। কখনো কোনোদিন নবীজির অসম্মান হয় এমন কোনো কথাও তিনি বলেন নাই, এমন কোনো কাজও তিনি কখনো করেন নাই। আর আমাদের সমাজের নারীরা, আমাদের সমাজের মহিলারা স্বামীর সঙ্গে খারাপ আচরণ করে কি করে না? আমাদের স্ত্রীরা তো খাদিজার মতো, কথা বলছেন না কেন? খাদিজার মতো। খাদিজা এত কোটিপতি একজন ধনী মহিলা হয়ে তার স্বামীর জন্য কত কষ্ট করে খাবার নিয়ে গিয়েছেন। আর আমাদের নারীরা যদি স্বামী একটু ইনকাম কম করে, রুজি একটু কম করে, অথবা ওই মহিলার বাবার বাড়িতে যদি একটু সম্পদ বেশি থাকে, স্বামীর তো চা করে চাইতেও কম দাম দেয়। কথা বলছেন না কেন? মনে রাখবেন, একজন মহিলা, একজন নারী সমাজে সম্মানিত হতে পারে তার স্বামীর কারণে, ঠিক কিনা? যেই নারী, যেই মহিলা তার স্বামীকে যত বেশি সম্মান দিবে, আল্লাহ পাক ওই সমাজে ওই মহিলার সম্মান তত বাড়িয়ে দিবে। আর যে নারী তার স্বামীর সাথে যত খারাপ আচরণ করবে, যত অভদ্র আচরণ করবে, স্বামীর ইজ্জত যত নষ্ট করবে, আল্লাহ পাক ওই নারীকে সমাজের বুকে তত বেশি লাঞ্ছিত করবে, ঠিক কি নজরে বলেন? আমার ভাইয়েরা, কয়েকজন মহিলা এক জায়গায় যদি হয়, এক জায়গায় হওয়ার পরে আপনি একটু খোঁজ নিয়ে দেখবেন, একটু শুনবেন, 3-4 জন মহিলা যখন এক জায়গায় হয়, তারা যখন গল্প করে, এই গল্পর মধ্যে খালি স্বামীর বদনাম। কথা বলছেন না কেন? খালি স্বামীর বদনাম, খালি শাশুড়ির বদনাম, খালি ননদের বদনাম। কথা বলছেন না? একজন এসে বলল, আরে তুই জানিস না রে আপা, আমার স্বামী যে এত পরিমাণ খারাপ, এত পরিমাণ বাজে একটা স্বামী আমি পেয়েছি। কোনো সময় আমাকে একটু ঠিক মতন ভালোবাসে না, আমাকে ভালো মতন কোনো কাপড় চোপড় কিনে দেয় না, ভালো কোনো বাজার কোনোদিন করতে পারে না, একেবারে বলদ মার্কা। কথা বলছেন না কেন? আর একজন বলে, আরে তুই বাদ দে দিনি, তোর স্বামী তো তাও ভালো আছে, আমারটা তো জাহান্নাম। কথা বলছেন না কেন? পাশের মহিলা যিনি বসে থাকে, তোমারা থামো বাবু, যে যা সংসার করে সে জানে তারটা কেমন, আমারটা ওর কথা তো মুখেই আনা যায় না, আমি বলে এখনো সংসার করি, তোমরা হইলে কবে দৌড় দিতা। কথা বলছেন না কেন? এমন আলোচনা হয় কি হয় না? কিন্তু যারা আসলেই যারা ভালো মহিলা, তারা কখনো তাদের স্বামীর এইভাবে বদনাম করে না, ঠিক কি নজরে বলেন? তারা বরঞ্চ বলে যে না, আমাদের সন্তানের বাবা অনেক ভালো মানুষ, তিনি অনেক একজন ধার্মিক মানুষ, বৈশিষ্ট্য সম্পন্ন একজন যুবক। যদি তার স্বামীর মধ্যে যদি ভুল ত্রুটি হয়েও থাকে, এরপরও কোনো ভালো মহিলা, কোনো ভদ্র মহিলা তার স্বামীর বদনাম অন্য মহিলার কাছে বলতে পারে না, ঠিক কি নজরে বলেন? মা বোনেরা, যদি সম্মানিত হতে চান, খাদিজার মতো স্বামীকে সম্মান করেন, আল্লাহ আপনাকে সম্মানিত করে দিবেন, ঠিক কি নজরে বলেন? আমার ভাইরা, আম্মাজান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য একদিন খাবার নিয়ে যাচ্ছিলেন। খাবার নিয়ে যাওয়ার সময় জিবরিল আলাইহিস সালাম নবীর সামনে উপস্থিত। আম্মাজান খাদিজাকে দেখে জিবরিল বললেন, ও নবী, আল্লাহ পাক আপনার স্ত্রী খাদিজাকে সালাম দিয়েছেন, আপনি আল্লাহর সালামটা খাদিজাকে পৌঁছায় দেন। কোন সুবহানাল্লাহ। খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি যখন খাবার নিয়ে কাছে আসলেন, নবীজি বললেন, ও খাদিজা, এইমাত্র জিবরিল আলাইহিস সালাম আমার সামনে ছিলেন, তিনি বলেছেন আল্লাহ তোমার কাজে সন্তুষ্ট হয়ে আল্লাহ স্বয়ং নিজে তোমাকে সালাম দিয়েছেন। কোন সুবহানাল্লাহ।
এই কথা শোনার সঙ্গে সঙ্গে আম্মাজান খাদিজা দু চোখের পানি ছেড়ে দিলেন। দু চোখের পানি ছেড়ে দিয়া বলছেন, ও স্বামী, আল্লাহ আমাকে সালাম দিয়েছে, আমি তো ধন্য হয়ে গিয়েছি। আল্লাহর সালামের জবাবটা কেমনে দিতে হয় আমি খাদিজার তো জানা নাই। আপনি নবী, আমার হয়ে আল্লাহর সালামের জবাবটা আপনি দিয়ে দেন। কোন সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে যখন ওহী নাজিল হলো আপনারা সকলে জানেন, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ভয় পেয়ে বাড়ির মধ্যে চলে গেলেন। ঘরের মধ্যে গিয়া কাঁপতে কাঁপতে স্ত্রীকে গিয়া বলছেন, ও খাদিজা, আমি তো ভয় পেয়েছি, আমাকে কম্বল দিয়া ঢেকে দাও। কি ভয় পেয়েছেন আপনি? হঠাৎ করে এমন একজন ফেরেশতা এসেছে, আমার উপর ওহী নাজিল হয়েছে, এত বড় ফেরেশতা আমি এর আগে কখনো দেখি নাই, আমি তো ভয় পেয়ে গিয়েছি। আম্মাজান খাদিজা বলছে, আমার প্রাণের সামনে আপনি শোনেন, আমি বিশ্বাস করি কোন জিন আপনার সামনে আসে নাই, যে এসেছে অবশ্যই আল্লাহর ফেরেশতা। সুবহানাল্লাহ পড়েন। কারণ আপনার সঙ্গে খারাপ কোনো কিছু হতে পারে না, আপনার সঙ্গে ভালো কিছুই হয়েছে, কারণ আপনি আত্মীয়তার সম্পর্ক অটুট রাখেন, আপনি বিধবাদের হক আদায় করেন, আপনি এতিমদের হক নষ্ট করতে দেন না, আপনি সমাজে ভালো কাজের আদেশ করেন, মন্দ কাজের নিষেধ করেন। এই কাজগুলা যারা করে তাদের উপরে কখনো খারাপ কোনো কিছু আসর করতে পারে না। কোন সুবহানাল্লাহ। কি সার্টিফিকেট দিচ্ছে স্বামীর জন্য? তাহলে স্বামীটাও তো ওই রাসূলুল্লাহ চরিত্রের অধিকারী হওয়া দরকার, ঠিক কিনা জোরে বলেন? খালি যে স্ত্রীরা ভালো হবে আমাদের ভালো হইতে হবে না? কথা হচ্ছেন না কেন? আমার ভাইয়েরা, আমার বন্ধুগণ, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের 4 জন স্ত্রী একসাথে হয়ে একদিন আল্লাহ নবীকে ধরে বলছেন, ও নবী, আপনি আমাদের মধ্যে কাকে বেশি ভালোবাসেন? আজকে আমাদের সকলের সামনে বলা লাগবে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিছুক্ষণ চুপ থেকে এবার বলছেন, তোমাদের এই কথার জবাব আগামীকাল সকালে দেব। এখন রাত্রে তোমরা সকলে নিজেদের ঘরের মধ্যে চলে যাও। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাতের মধ্যে 8টা খেজুর নিলেন। কয়টা খেজুর? 8টা খেজুর নিয়ে প্রত্যেক স্ত্রীর ঘরের মধ্যে গেলেন, গিয়া বলছেন, ও আমার স্ত্রী, এই যে 2টা খেজুর তোমাকে দিলাম, আর আমি তোমাকে বলছি, তোমাকে আমি খুব ভালোবাসি, কাউকে বলবা না। কথা বুঝেন নাই? এভাবে করে প্রত্যেক স্ত্রী ঘরের মধ্যে গেলেন, প্রত্যেককে 2টা করে খেজুর দিলেন, আর বললেন, তোমাকে খুব ভালোবাসি, কাউকে বলবা না। পরের দিন সকালবেলায় 4 জন স্ত্রী এসে এবার স্বামীর সামনে বসেছেন, বলা লাগবে কাকে বেশি ভালোবাসে। নবীজি বললেন, গতকালকে রাত্রে যাকে আমি 2টা খেজুর দিয়েছি তাকেই আমি সবচেয়ে বেশি ভালোবাসি। সব স্ত্রীরা তো গোপন রেখেছে যে আমার কথা আমি কাউকে বলবো না। কথা বলছেন না কেন? নবীজি আমারে বেশি ভালোবাসে, এই কথা আমি আর কব না। ব্যাস, সবাই কি খুশি কি না? আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একসাথে 9 জন স্ত্রীর সঙ্গে সংসার করেছেন। একসাথে 9 জন স্ত্রী তিনি চালিয়েছেন। কখনো সাংসারিক কোনো বিষয় নিয়ে আল্লাহ নবীর সাথে কখনো এমন কোনো কাজ হয় নাই যে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোনো স্ত্রীকে ধরে উত্তম মাধ্যম দিয়েছেন নাকি? আল্লাহ নবীর চরিত্রের মধ্যে কি বউ মারা চরিত্র আছে? কিন্তু আল্লাহ নবীর আশেক বলে আমরা যারা দাবি করি, বলেন তো বউ পিটানো চরিত্র আমাদের মধ্যে আছে না নাই? কথা বলছেন না কেন? আমরা তো আল্লাহ নবীর আশেক। কথা বলেন। নবীকে মহব্বত করি কিন্তু বউ পিটাইতে ভুল করি না। কথা বলছেন না কেন? আল্লাহ নবীর চরিত্রের মধ্যে কিন্তু বউ পিটানো নাই। তাহলে আপনার চরিত্রের মধ্যে বউ পিটানো আছে, আপনি আল্লাহ নবীর আশেক হইতে পারেন নাই? কথা বলছেন না কেন? বলতে পারেন, হুজুর এমন কাজ করে না পিটাইও তো পারা যায় না। কথা বলছে, এমন কাজ করে, কথা একটা কইলে উল্টা চলে, এই জন্য তো রাগ হয়ে খালি পিটাই। কথা বলছেন না কেন? অধিকাংশ মহিলারা পুরুষদের কাছে মায়ের খায় তার মুখের সুপার কারণ। কথা পায় না। আপনারা কষ্ট পাচ্ছেন মনে হয়। আমি একটু রাসূলের জীবনী থেকে আমাদের পারিবারিক জীবনটা নিয়ে একটু আলোচনা করছি, একটু মেলানোর চেষ্টা করছি। কষ্ট পাচ্ছেন না তো আপনারা? অধিকাংশ মহিলারা তার স্বামীর কাছে মায়ের খায় কিসের কারণে? মুখের কারণে, চোপার কারণে। আমার ভাইয়েরা, আমার বন্ধুগণ, একজন নারী
একজন মেয়েকে একজন বাবা বিবাহ দিয়েছে। বিবাহ দেওয়ার পরে বেশ কিছুদিন যাওয়ার পরে মেয়েটা এসে বাবাকে অভিযোগ করলো, বাবা আমার স্বামী আমাকে ধরে মারে। একথা বলার পরে বাবা বলল, ঠিক আছে, আমি তোকে একটা তাবিজ নিয়ে এসে দেবো, এই তাবিজটা ব্যবহার করবি, তোর স্বামী আর তোকে মারবে না। স্বামী বাবা খুব চালাক ছিল, বিচক্ষণ ছিল, তার কারণ বাবাও তো ওই মেয়ের আগে মেয়ের মায়ের সাথে সংসার করেছে কি করে নাই? আমার ভাইয়েরা, বাবা এবার একটা তাবিজ নিয়ে এসে মেয়েকে বলছে, তোর স্বামী যখনই ঘরের মধ্যে ঢুকবে এই তাবিজটা তোর গালের মধ্যে দিয়ে রাখবি, কোনো কথা বলবি না। কথা বলছে না কেন? মেয়ে এবার বাবার ওই তাবিজ পেয়ে স্বামী যখনই ঘরের মধ্যে আসার পর ওই তাবিজটা গালের মধ্যে দিয়ে রাখে। 1 সপ্তাহ ব্যবহার করেছে, পুরা সপ্তাহে একদিনও আর মায়ের খায় নাই। আগে প্রতিদিন মায়ের খাইতো। কথা বলছে না? 1 সপ্তাহ পরে বাবাকে ফোন দিয়েছে, বাবা তোমার তাবিজে খুব কাজ হয়েছে। কি কাজ হয়েছে? তোমার জামাই বাড়িতে আসার সঙ্গে সঙ্গে আমি ওই তাবিজটা গালের মধ্যে দিয়ে রাখি, মুখটা বন্ধ রাখি, কোনোদিন আর মায়ের খাই নাই। বাবা বলল, মারে এই তাবিজের কোনো কেরামতি নাই, এই 1 সপ্তাহ তুই তোর স্বামীর মুখে মুখে চোপা ঝাড়িস নাই, তর্ক করিস নাই, এই কারণে তুই তোর স্বামীর কাছে মায়ের খাস নাই। ভবিষ্যতেও যদি তুই ভালো থাকতে চাস, সুন্দরভাবে সুখে সংসার যদি তুই করতে চাস, মাগো তোর হাতে ধরি পায়ে ধরি, স্বামীর মুখে মুখে কখনো তর্ক করবি না। কথা বলেন ঠিক কিনা? আমার ভাইয়েরা, আমার বন্ধুগণ, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবুয়ত প্রাপ্ত হলেন। আম্মাজান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন, আপনার সঙ্গে খারাপ কিছু হতে পারে না, আপনি তো ভালো ভালো কথা বলেন, মানুষের উপকার করেন, বিধবাদের পাশে দাঁড়ান, এতিমের হক আদায় করেন। সকালবেলা আমার চাচাতো ভাই ওরাকা বিন নাওফেলের কাছে আপনাকে নিয়ে যাব। সকালবেলায় ওরাকার কাছে নিয়ে যাওয়া হলো, সব কিছু যখন বর্ণনা করা হলো, ওরাকা বিন নাওফেল বলছে, তোমার কাছে যিনি এসেছে, এই নামুস যার কাছে এসেছে সেই ব্যক্তিকে তার জাতি দেশ থেকে তাড়িয়ে দিয়েছে। বলে নাউজুবিল্লাহ। আমি আল্লাহর কাছে দোয়া করি, ওই দিন পর্যন্ত যদি আমি সুস্থ থাকতাম, জীবিত থাকতাম, যেদিন তোমার জাতি তোমাকে ঘর থেকে বাহির করে দিবে, এই মক্কা থেকে তোমাকে তাড়ায় দিবে, ওই দিন আমি ওরাকা বিন নাওফেল তোমার সঙ্গী হয়ে যেতাম। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আশ্চর্য হয়ে গেলেন। নবীজি বলছেন, যেই মক্কাবাসী আমাকে আল আমিন হিসাবে ডাকে, যেই মক্কাবাসী আমাকে এত ভালোবাসে, এত মহাব্বত করে, এই মক্কাবাসী কি আমাকে তাড়িয়ে দিবে? বলছে হ্যাঁ। কেন তাড়িয়ে দিবে? কারণ জিবরিল যার কাছে এসেছে, ইতিপূর্বে যত নবী রাসূলের কাছে জিবরিল এসেছে, প্রত্যেক জাতি তার নবী রাসূলদেরকে দেশ ছাড়া করেছে। তোমার সাথেও ঠিক একই কাজ হবে। আমার ভাইয়েরা, আল্লাহ পাক কোরআনে বলছেন, ইয়া হাসরাতান আলাল ইবাদি মা ইয়াতিহিম মির রাসূলিন ইল্লা কানু বিহি ইস্তাহজিউন। জোরে বলুন আল্লাহু আকবার। ও আমার বান্দারা, তোমরা শুনে রাখো, এমন কোন নবী নাই, এমন কোন রাসূল নাই যাকে আমি তোমাদের জন্য পাঠিয়েছি, সেই নবীর সাথে তোমরা খারাপ আচরণ করেছ, তোমরা তাদেরকে দেশ ত্যাগ করতে বাধ্য করেছ, এমনকি কোন নবী রাসূলগণকে তোমরা এই পৃথিবী থেকে বিদায় করে ছেড়েছ। বলে নাউজুবিল্লাহ। সুতরাং মুহাম্মদ, তোমার উপরে এমন একটা দিন আসবে যেদিন মক্কাবাসী তোমাকে তাড়াইয়া দিবে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবারও ঘরের মধ্যে চলে গেলেন। ঘরের মধ্যে গিয়ে ঘুমায় আছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিলেন, ইয়া আইয়ুহাল মুদ্দাথির কুম ফাআনজির ওয়া রাব্বাকা ফাকাব্বির ওয়া থিয়াবাকা ফাতাহহির ওয়ার রুজুজা ফাহজুর। জোরে বলুন আল্লাহু আকবার। ইয়া আইয়ুহাল মুদ্দাথির, ও বস্ত্র আচ্ছাদিত মুহাম্মদ, তুমি শোনো, আমি যে কোরআন তোমার উপরে নাজিল করেছি, এই কোরআন নিয়ে ঘুমিয়ে থাকার জন্য কোরআন তোমার উপর আমি নাজিল করি নাই। তুমি উঠে পড়ো, দাঁড়িয়ে যাও,
আমি আল্লাহর দরবারে দাঁড়ায় যাও, তোমার 1 নম্বর কাজ রাতটাকে 3 ভাগ করতে হবে। কয় ভাগ? রাতটাকে 3 ভাগ করতে হবে। 3 ভাগ করে 1 ভাগ রাতের মধ্যে তুমি আমার জন্য দাঁড়িয়ে যাবে। ওয়া মিনাল লাইলি ফাতাহাজ্জাদ বিহি নাফিলাতাল লাক আসা আন ইয়াবআসাকা রাব্বুকা মাকামান মাহমুদা। জোরে বলুন আল্লাহু আকবার। নবী হে, রাতটাকে সুলুসাইল লাইল ওয়া নিসফাহু ওয়া সুলুসাহু ওয়া তাইফাতুম মিনাল্লাযিনা মাআক। ও নবী, রাতটাকে 3টা ভাগ করবে, একটা ভাগ শেষ ভাগটা আমার জন্য তুমি দাঁড়িয়ে যাবে। দাঁড়িয়ে দাঁড়িয়ে আমার সামনে তাহাজ্জুদের জায়নামাজ দাঁড়িয়ে কোরআন তেলাওয়াত করো, কোন সুবহানাল্লাহ। তাহলে নবীজির আশিক যারা হবে, যারা নবীকে ভালোবাসার দাবি করবে, তাদেরকে তাহাজ্জুদের জায়নামাজে দাঁড়াইতে হবে। কথা বলছেন না কেন? যারা তাহাজ্জুদের জায়নামাজে দাঁড়াইতে পারবে তারাই শুধু দাবি করতে পারবে যে আমরা আল্লাহর নবীর আশিক। বলেন তো, তাহাজ্জুদের জায়নামাজে যারা দাঁড়াইতে না পারে তারা কি নবীর আশিক হতে পারে? কথা বলছেন না কেন? কিন্তু আমাদের সমাজে এমনও আশিক আছে, তাহাজ্জুদ তো দূরের কথা, 1 ওয়াক্ত নামাজও পড়ে না। কথা বলছেন না কেন? 1 ওয়াক্ত নামাজও পড়ে না, নবীর আশিক। আশিকে রাসূল, হায়রে আশিকে রাসূল, 1 ওয়াক্ত নামাজ নাই, নবীর কোনো আদর্শ নাই। মহাব্বতের অর্থ এই নয় যে মুখ দিয়ে খালি বললাম ভালোবাসি, তাইলে রিকশাওয়ালার মতন ভালোবাসা হবে। কি ওয়ালার মতো? কথা বলছেন না কেন? এক রিকশাওয়ালা বিবাহ করেছেন, নতুন বিবাহ করার পরে রিকশাওয়ালার বউ প্রত্যেকদিন রাত্রে ঘুমানোর সময় বলে তোমাকে খুব ভালোবাসি, সকালবেলায় রিকশা নিয়ে বাহির হওয়ার সময় বলে তোমাকে খুব ভালোবাসি। এইভাবে করে কয়েক মাস যাওয়ার পরে রিকশাওয়ালা মনে করছে বউ একটা পাইছি জীবনে, এত ভালোবাসা জীবনে আর কেউ আমাকে দিবে না। রিকশাওয়ালা রিকশা নিয়ে বাহিরে গিয়েছে, হঠাৎ একটা গাড়ি এসে তাকে মেরে দিয়েছে। মেরে দেওয়ার পরে অ্যাক্সিডেন্ট করে রিকশাওয়ালা হাসপাতালে গিয়া হাসপাতালের বেড থেকে স্ত্রীকে ফোন করেছে, গো বউ, আমি তো অ্যাক্সিডেন্ট করেছি, শাহাদাতপুর হসপিটালে আমি ভর্তি আছি। তখন ওই স্ত্রী বলছে, স্বামী আমি তোমাকে খুব ভালোবাসি। কি বলছে? আমি তোমাকে খুব ভালোবাসি। এই কথা বলে ফোনটা কেটে দিয়েছে। 1 সপ্তাহ যাবত চিকিৎসা নিয়েছে হাসপাতালে, কিন্তু বউ একদিনও আসে নাই। কথা বলছে না? এবার ওই রিকশাওয়ালা, তার তো বুঝতে আর বাকি নাই বউ তাকে কত ভালোবাসে। কথা বলছেন না কেন? সত্যই যদি তার স্ত্রী তাকে ভালোবাসতো, বিপদে পড়ার সঙ্গে সঙ্গে স্ত্রীর ঘরে থাকতে পারতো না, সঙ্গে সঙ্গে স্বামীর পাশে গিয়া সে উপস্থিত হতো। ঠিক কিনা জোরে বলেন? কিন্তু যখন 1 সপ্তাহ হয়ে গেল, শুধু মুখ দিয়ে বলেছে আমি তোমাকে ভালোবাসি, আর কোনো খবর নাই। পরে 1 সপ্তাহ পরে সুস্থ হয়ে ওই স্বামী ঘরের দরজায় কড়া নেড়েছে, দরজা খুলে বলে স্বামী তোমাকে খুব ভালোবাসি। একথা বলার সঙ্গে সঙ্গে হাতে ছিল নড়িয়ে, আপনাদের কি বলে, কুত্তা পিটানো লাঠি দিয়েছে, জনমের মতন পিটানি। বলছে এই তোর ভালোবাসা। 1 সপ্তাহ যাবত আমি অ্যাক্সিডেন্ট করার পরে হসপিটালে ভর্তি হয়ে আছি, আর তুই খালি মুখ দিয়ে একদিন বলেছিস আমাকে ভালোবাসিস, এই তোর ভালোবাসা। একদিন আমাকে দেখতে পর্যন্ত যাস নাই, সেবা যত্ন করস নাই। যারা আল্লাহ নবীর আশিক হিসাবে দাবি করে নামাজ পড়ে না, আল্লাহর কসম ওদের ভালোবাসায় রিকশাওয়ালার বউয়ের মতন। ঠিক কি নজরে বলেন? আমার ভাইয়েরা, আমার বন্ধুগণ, খুব ভালো করে বুঝতে হবে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ বললেন, নবী তোমাকে কোরআন দিয়েছি, এই কোরআন নিয়ে তুমি রাত্র বেলায় ঘুমিয়ে থাকবা না, শেষ রাত্রে দাঁড়িয়ে তাহাজ্জুদের জায়নামাজে দাঁড়ায় যাও। আর ফাআনজির, ভোর বেলায় সকাল বেলা উঠে তোমার জাতির সামনে গিয়া দাওয়াতি কাজ করো, কোরআনের দাওয়াত মানুষের কাছে পৌঁছায় দাও। কান সুবহানাল্লাহ। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর হুকুম মোতাবেক কাফের মুশরিকদের কাছে যখন এই কোরআনের দাওয়াত নিয়ে গেলেন, আল্লাহর কথা দিয়ে যখন মানুষদেরকে আহ্বান জানাতে লাগলেন, মক্কার প্রচলিত নিয়ম অনুযায়ী সাফা পাহাড়ের চূড়ায় দাঁড়িয়ে তিনি যখন ডাক দিলেন, সমস্ত মানুষ উপস্থিত হয়ে গেল। নবীজি বলছেন, আমি যদি তোমাদেরকে বলি
এই পাহাড়ের অপর প্রান্তে শত্রু বাহিনী ওত পেতে বসে আছে। তোমরা কি আমার কথা বিশ্বাস করবে নাকি? বলছে অবশ্যই বিশ্বাস করব, কারণ 40 বছর পর্যন্ত তুমি কখনো মিথ্যা কথা বলো নাই। সুবহানাল্লাহ পড়ে। কত বছর? 40 বছর পর্যন্ত তোমাকে দেখছি ও মুহাম্মদ, তুমি কখনো কোনোদিন মিথ্যা কথা বলো নাই। আমরা যারা নবীর আশিক, আমরা কি মিথ্যা কথা কই? হ্যাঁ, ওরে আল্লাহ কাছে না, মিথ্যা কথা কন না আপনারা? হ্যাঁ, নবীর আশিক, মিথ্যা ছাড়তে পারি না। আমাদের নেতা হচ্ছে নবী, যিনি কখনো মিথ্যা কথা বলেন নাই। আপনি যেই নেতাকে অনুসরণ করেন সেই নেতাকে মিথ্যা কথা বলে? কথা বলছেন না কেন? সেই নেতা মিথ্যা বলে। তা আপনি একজন মুসলমান মিথ্যাবাদী নেতাকে নেতা মানেন কেমন? কথা বলছেন না কেন? আপনি না কেবল বললেন যে আপনি রাসূলের আশিক, আপনি না কেবল বললেন যে আপনি রাসূলকে ভালোবাসেন। কথা বলছে না, রাগ করলেন? আপনি এইমাত্র বলেছেন আপনি রাসূলকে ভালোবাসেন, আবার যেই নেতা মিথ্যা কথা বলে সেই নেতাকে নেতা মানেন। আপনি টাটকা মিথ্যাবাদী। কথা বলছেন না কেন? যে ব্যক্তি মিথ্যাবাদী নেতাকে নেতা মানে সে নিজেও তো মিথ্যাবাদী। কথা বলছেন না কেন? আপনার মতো উম্মতকে আল্লাহ নবী, তিনি যে নেতা, আপনার মতো কর্মীকে আল্লাহ নবী গ্রহণ করবেন না। ঠিক কিনা জোরে বলেন? আমার ভাইয়েরা, আমার বন্ধুগণ, খুব ভালো করে বুঝতে হবে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তারা বললেন, তোমার সমস্ত কথা আমরা অবশ্যই মেনে নিব, কারণ 40 বছর পর্যন্ত তুমি কখনো মিথ্যা কথা বলো নাই। এবার আল্লাহর নবী বলছেন, তাহলে শোনো, লাউ কুনতুম কালিমাতান ওয়াহিদা, একটা কালিমা যদি তোমরা মেনে নিতে পারো, তামলিকুনা বিহিল আরব, গোটা আরব বিশ্বের তোমরা মালিক হয়ে যাবে। ওয়াতাদিনু বিহিল আজম, ওয়ানারব বিশ্বের যারা আছে তারা সকলেই তোমাদের দিনকে গ্রহণ করবে। যারা তোমাদের দিনকে গ্রহণ করবে না, তারা তোমাদেরকে কর দিয়ে তোমাদের আনুগত্য স্বীকার করবে। এই কথা বলার সঙ্গে সঙ্গে মক্কার সমস্ত লিডারেরা বলে উঠল, মুহাম্মদ, এমন একটা কথা নয়, এমন একটা কালিমা নয়, এমন হাজার কালিমা মেনে নিতে রাজি আছি। তাড়াতাড়ি বলো কোন কালিমা? আল্লাহ নবী তখন বলছেন, কুলু লা ইলাহা ইল্লাল্লাহ তুফলিহুন, তোমরা যদি বলো লা ইলাহা ইল্লাল্লাহ, তাহলেই তো তোমরা সফল কাম হয়ে যাবে। কোন সুবহানাল্লাহ। যেই নাকি এই কথা বলেছে, যেই নেতা 1 মিনিট আগে বলল মুহাম্মদ তুমি কোনোদিন মিথ্যা কথা বলো নাই, সেই নেতা 2 হাতে পাথর উঁচা করে বলছে, মুহাম্মদ তাব্বাল্লাকা সাইরাল ইয়াউম আলিহাযা জামাআতানা ইন্না হাযা লাসাহিরুন কাযাব। সেই নেতা বলছে কি? 2 হাতে পাথর উঁচা করে বলছে, মুহাম্মদ তোমার গোটা জিন্দেগি ধ্বংস হোক, তোমার সব জিন্দেগি সব কিছু ব্যর্থ হয়ে যাক। তুমি কি আমাদেরকে এই কারণে জামা করেছো? এই কারণে আমাদেরকে ডাক দিয়েছো? তুমি তো একজন জাদুকর এবং মিথ্যাবাদী বলে নাউজুবিল্লাহ। 1 মিনিট আগেও যিনি ছিলেন কি? আল আমিন, সত্যবাদী। শুধুমাত্র হক কথা বলার কারণে, লা ইলাহা ইল্লাল্লাহ মেনে নেওয়ার কথা বলার কারণে, আল্লাহর ওহীর সঠিক বার্তা পৌঁছানোর কারণে 1 মিনিট পরে সেই ব্যক্তি মিথ্যাবাদী হয়ে যায়। আমাদের সমাজেও যারা কখনো কোনোদিন মানুষের সামনে হক কথা বলে নাই, হক কথা না বলা পর্যন্ত তারা মানুষের কাছের মানুষ থাকে, প্রাণের মানুষ থাকে, যখনই হক কথা বলা শুরু করে তখনই তার আপনজনেরাই তার বিরোধিতা শুরু করে দেয়। আপনি আপনার বাবার সামনে হক কথা বলবেন, আপনি আপনার বাবার সবচাইতে খারাপ সন্তান হিসাবে পরিচয় পাবেন। আপনি আপনার ভাইয়ের সামনে হক কথা বলবেন, আপনার ভাইয়ের সাথে আপনার শত্রুতা শুরু হয়ে যাবে। এমনকি আপনার স্ত্রীর সামনেও যদি আপনি হক কথা বলেন, আপনার স্ত্রীও স্বামী বলে আপনাকে মানতে চাবেন। কথা বলছেন না কেন? তাই বলে কি হক কথা বলা বন্ধ করা যাবে? আসছে বলবেন না বন্ধ করা যাবে? আমার ভাইয়েরা, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তারা মিথ্যাবাদী বলল, জাদুকর বলল। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মনক্ষুণ্ণ হয়ে গেলেন। আল্লাহ পাক রব্বুল আলামিন ওহী নাযিল করে দিলেন, তাব্বাত ইয়াদা আবি লাহাবিন ওয়া তাব মা আগনা আনহু মালুহু ওয়া মা কাসাব সায়াসলা নারান যাতা লাহাবিন
ওয়ামরাআতুহু হাম্মালাতাল হাতাব ফি জিদিহা হাবলুম মিন মাসাদ। জোরে বলুন আল্লাহু আকবার। ও নবী, আপনি মনক্ষুণ্ণ হয়েন না। যেই কাফের, সে আপনার যেই হোক না কেন, বলেন তো, বাধা দিয়েছিল, পাথর মারতে চেয়েছিল, তার নামটা কি? আবু জেহেল না, আবু লাহাব। নাম কি? আবু লাহাব নবীজির কি হন? আপন নাকি পর? কথা বলছেন না। আল্লাহ নবীর আপন চাচাকে আবু জেহেল না আবু লাহাব? হ্যাঁ, কাছে আবু জেহেল। হ্যাঁ, রাইট, চাচা ঠিক কথা বলেছে। আবু জেহেল কিন্তু আল্লাহ নবীর আপন চাচা নয়। আল্লাহ নবীর আপন চাচা হচ্ছেন আবু লাহাব। সে আপন চাচা সর্বপ্রথম আল্লাহ নবীর বিরোধিতা করলো। আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন, ও নবী, যে ব্যক্তি তোমার বিরোধিতা করে, যে ব্যক্তি আল্লাহর ওহীর বিরোধিতা করে, যে ব্যক্তি কালিমার বিরোধিতা করে, সে ব্যক্তির সাথে আর তোমার সাথে কোনো সম্পর্ক থাকতে পারে না। আমি আল্লাহ ঘোষণা করে দিলাম, এই আবু লাহাবের 2 হাত ধ্বংস হবে, তার সন্তান ধ্বংস হবে, তার সম্পদ ধ্বংস হবে, সে নিজেও অচিরেই জাহান্নামের মধ্যে নিক্ষিপ্ত হবে। আমার ভাইয়েরা, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের গোপনীয় দাওয়াতি কাজে যারা ইসলাম গ্রহণ করেছিলেন, এই দাওয়াতি কাজের পর থেকে তাদের উপরে নির্যাতন শুরু হয়ে গেল। এমন চরম নির্যাতন তাদের উপরে শুরু হয়ে গেল। বিশেষ করে হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে উমাইয়া এমন ভাবে নির্যাতন করত যে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে মারতে মারতে বেহুশ বানিয়ে ফেলা হতো। যখনই হুঁশ ফিরতো, উমাইয়া কানে কানে গিয়া বলতেন, বেলাল, তুই বল, মুহাম্মাদের দিন ছেড়েছিস কিনা? আমার ভাইয়েরা, বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু কোনো কথা না বলে উপরের দিকে শাহাদাত আঙ্গুল উঠায় বলতেন, আল্লাহু আহাদ, আল্লাহু আকবার বলেন। আবারও তার উপর নির্যাতন করা হতো। এমনকি মরুভূমির উত্তপ্ত বালুর উপরে তাকে চিৎ করে শুইয়ে দিয়া তার উপরে পাথর চাপিয়ে রাখা হতো। এইভাবে করে বারবার যখন তাকে নির্যাতন করা হচ্ছিল, এরপরও নির্যাতন সহ্য করেছে, কিন্তু আল্লাহর নবীর দিন থেকে, আল্লাহর দিন থেকে, কালিমার পথ থেকে এক বিন্দু পরিমাণ সরে যায় নাই। কোন সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, নির্যাতন শুরু হয়ে গেল, নবীজির বিরোধিতা শুরু হয়ে গেল, দিনকে মিটিয়ে দেওয়ার জন্য চক্রান্ত শুরু হলো, ষড়যন্ত্র শুরু হয়ে গেল। বলেন তো, যতই চক্রান্ত তারা করেছিল, আল্লাহর নবীজির জ্বালানো প্রদীপ দিনকে কি তারা মিটাইতে পেরেছে নাকি? আজকে বলবেন না পেরেছে? আজও যারা দিনের বিরোধিতা করে, ইসলামের বিরোধিতা যারা করে, বলেন তো ইসলামের কোনো ক্ষতি করতে পারবে নাকি? ভবিষ্যতেও পারবে নাকি? আমার ভাইরা, যুগ যুগ ধরে ইসলামের বিরুদ্ধে এক শ্রেণীর মানুষ ছিল, এখনো আছে, ভবিষ্যতেও থাকবে। এজন্য বিশ্বকবি, কবি সম্রাট আল্লামা ইকবাল রহমাতুল্লাহি আলাইহি খুব সুন্দর করে বলেছেন, সতে যাচ্ছে রহা হ্যাঁ আজল সে তাইম রোজ, সতে যাচ্ছে রহা হ্যাঁ अजल से ताइम रोज, चरागे मुस्तफ़ा भी से शरारे बोलो हबीब। কাল কাল থেকে যুগ যুগ ধরে ইসলামের মহাবাণীকে মিটিয়ে দেওয়ার জন্য, ইসলামে প্রজ্বলিত বাতিকে নিভিয়ে দেওয়ার জন্য আবু জেহেল, আবু লাহাবের গোষ্ঠীরা চক্রান্ত করে এসেছে। কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন তাদের সমস্ত চক্রান্ত, ষড়যন্ত্রগুলোকে নস্যাৎ করে দিয়া নবীজির দ্বীনকে, নবীজির আলোকে টিপ টিপ করে জ্বলিয়ে রেখেছেন। কিয়ামত পর্যন্ত জ্বলতে থাকবে। যারা বিরোধিতা করবে তাদেরকেই আল্লাহ পৃথিবী থেকে বিদায় করে দিবেন। কথা বলেন ঠিক কিনা? আমার ভাইয়েরা, আমার বন্ধুগণ, নবীজির উপরে নির্যাতন শুরু হয়ে গেল। বিভিন্নভাবে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আক্রমণ করা হতো। নবীজি একদিন নামাজ পড়ার জন্য কাবার সামনে সিজদায় পড়েছেন। আবু জেহেল, আবু লাহাবরা বলছে যে এই মুহাম্মাদের ঘাড়ের উপরে উটের নাড়ি বুড়ি চাপিয়ে দিতে হবে। আমার ভাইরা, এই কথা শোনার পরে একজন কাফের তার ঘাড়ের উপরে উটের নাড়ি বুড়োগুলি চাপিয়ে দিল। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাথা উঠাইতে পারছে না।
এই অবস্থা দেখে আম্মাজান ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি দৌড় দিয়ে গিয়া নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাথা থেকে উটের নাড়ি বুড়ি সরিয়ে দিলেন এবং তাদেরকে গালি দেওয়া শুরু করলেন। আমার ভাইয়েরা, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই সময় কাবার সামনে দুই হাত উঁচু করে দাঁড়িয়ে বললেন, ইয়া আল্লাহ, যেই সমস্ত কাফের মুশরিকরা তোমার নামাজরত বান্দাকে কষ্ট দিল, তুমি সেই সমস্ত কাফের এবং মুশরিকদেরকে তোমার জমিন থেকে বিদায় করে দাও। কোন সুবহানাল্লাহ। আমার ভাইরা, নবীজি বদদোয়া করে ফেললেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই বদদোয়া ওয়ালিদ বিন মুগীরা নিজের কানে শুনেছিল। এই কারণে ওয়ালিদ বিন মুগীরা বদরের যুদ্ধে যাওয়ার জন্য তিনি আগ্রহী ছিলেন না। তিনি বলছেন যে মুহাম্মদ আমাদের উপরে বদদোয়া করেছে, আমি বদরের যুদ্ধে যাব না, কিন্তু আবু জেহেলের পিড়াপিড়িতে কিন্তু বদরের যুদ্ধে গিয়ে মরেছে। কথা বলছেন না কেন? আমার ভাইরা খুব ভালো করে বুঝবেন, অনেক ইতিহাস আছে। আমি সংক্ষেপে একটু সামনে বাড়ি। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই অবস্থা যখন হলো, আবু জেহেল একদিন চিন্তা করলো মুহাম্মদ যখন কাবার সামনে নামাজ পড়বে, এই নামাজরত অবস্থায় মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বিরাট একটি পাথরের মাধ্যমে তার মাথাটা ভেঙে ফেলবে। আবু জেহেল বিরাট একটি পাথর হাতে উঁচু করে নিয়ে আল্লাহ নবীর সামনে যখন উপস্থিত হলো, নবীর গায়ে মারবে। হঠাৎ অন্য কাফেররা দেখতে পেল আবু জেহেল হঠাৎ করে আতঙ্কিত অবস্থায় ভয় পেয়ে পাথরকে ফেলে দিয়া উল্টা দিকে দৌড় দিল। আল্লাহু আকবার বলেন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন যে তারা কি দেখতে পায় না? আরো আইতা ইন কানা আলাল হুদা আও আমারা বিত্তাকওয়া আরো আইতা ইন কাযাবা ওয়া তাওয়াল্লা আলাম ইয়ালাম বিআন্নাল্লাহা ইয়ারা। জোরে বলুন আল্লাহু আকবার। আল্লাহ পাক বলছেন যে আবদান ইজা সাল্লা, যখন আমার বান্দা নামাজে দাঁড়িয়েছিল, আমার বান্দাকে তারা যখন মারার জন্য গিয়েছিল, যারা আমার বান্দাকে অস্বীকার করেছিল, দ্বীনকে পরিত্যাগ করেছিল, যারা ইসলাম কবুল করে নাই, তারা কি মনে করেছে আমি আমার বান্দাকে দেখছি না, তারা আমার বান্দাকে মারতে যাবে আর আমি আল্লাহ দেখব না? এ কথা বলার পরে এই আয়াতের তাফসীরের মধ্যে লেখা হয়, আবু জেহেলকে জিজ্ঞাসা করা হলো, আবু জেহেল, তুমি যে আল্লাহ নবীকে মারতে গেলা, কিন্তু মারতে গিয়ে উল্টা তুমি তো ভয়তে দৌড় দিলা, ব্যাপারটা কি? এমন তো কখনো দেখি নাই। আবু জেহেল তখন বলল, আমি মুহাম্মদকে যখন পাথরটা মারার জন্য হাত উঁচু করলাম, পাথর যখন মারতে যাব, আমি দেখতে পেলাম আমার আর মুহাম্মাদের মাঝখানে এত বড় একটা উট এসে দাঁড়িয়ে রয়েছে। এই উট এত বড় হা করেছে, যেই হার মধ্যে আমি আবু জেহেল পুরাতায় ঢুকে যাব। আমি যদি পাথরটা নিক্ষেপ করতাম, এই উট, বিভৎস উটটি আমাকে গিলে খেয়ে ফেলতো। এই ভয়ে আমি তাড়াতাড়ি উল্টা দিকে দৌড় মেরেছি। এই কথা শোনার সঙ্গে সঙ্গে উপস্থিত যারা ছিল অনেকেই আল্লাহ নবীর কাছে গিয়ে আবার ইসলাম গ্রহণ করলো। সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, এইভাবে করে যখন চলতে থাকলো, হজের মৌসুম যখন আসলো, হজের মৌসুম আসার পরে আবুল আহাব এবং তার স্ত্রী উম্মে জামিল তারা দায়িত্ব নিল নবীজির বিরুদ্ধে অপপ্রচার চালাইতে হবে, যাতে করে বাহির থেকে যারা হজ করতে এসেছে তারা যাতে আল্লাহ নবীর ডাকে সাড়া না দেয়। এই চিন্তা ভাবনা পরিকল্পনা নিয়ে বাইর থেকে যারা আসতো তাদের তাবুতে গিয়া এরা গিয়া দাওয়াতি কাজ করতো আর বলতো, শোনো, আমাদের সমাজে একজন ধর্মদ্রোহী হয়ে পাগল হয়ে গিয়েছে, তোমরা এই ব্যক্তির কথা শুনবা না। যে ব্যক্তি এই পাগলের কথা শোনে সে কিন্তু এই পাগলের অনুসারী হয়ে যায়। আল্লাহ নবীকে আর প্রচার করা লাগলো না, ওরা নিজেরাই প্রচার করছে। আচ্ছা বলেন তো, পাগলের কথা শুনলে দেখতে আগ্রহী বেশি জাগে কি জাগে না? কথা বলছে না। তারা যখন শুনল মক্কায় নতুন একটা পাগল এসেছে, চিন্তা করছে হজ করতে এসেছি, পাগলটাকে একটু দেখে যাই। কথা বলছে না। আমার ভাইয়েরা, পাগলকে দেখতে গেল। দেখতে গিয়া তারা লক্ষ্য করলো যে এত সুন্দর পাগল তো জীবনে কখনো দেখি নাই। আল্লাহু আকবার বলেন।
পাগল হইলে তো চুলগুলা উস্কো খুস্কো থাকে, গায়ে ময়লা থাকে, জামায় ছাতা থাকে, নোংরামির অবস্থা থাকে। কিন্তু এ কেমন পাগল, জামাটা সুন্দর পরিপাটি, চুলগুলা সুন্দর আঁচড়ানো, চেহারার মধ্যে এত সুন্দর নূর চমকাচ্ছে। আর এই পাগল এত সুন্দর করে কোরআন তেলাওয়াত করে, কোরআন তেলাওয়াত যারা শুনে তারা ওই পাগলের জন্য পাগল হয়ে যায়। আমার ভাইয়েরা, তাদের সমস্ত পরিকল্পনা আল্লাহ বৃথা করে দিলেন। হজের মৌসুমে অনেক মানুষ আল্লাহ নবীর কাছে মুসলমান হয়ে গেল। এবার তারা মনে মনে চিন্তা করছেন, এভাবে হবে না, আমাদেরকে আরো সামনে পদক্ষেপ নিতে হবে, কেমনে মুহাম্মাদের এই দাওয়াত বন্ধ করা যায়। এবার তারা পরিকল্পনা করলো যে মুহাম্মাদের সাথে তারা সমঝোতা করবে। কি করবে? সমঝোতা। যখন দেখছি কোনো কিছুতে কাজ হচ্ছে না, এবার আসে সমঝোতা করতে। আমাদের সমাজেও যারা ইসলাম বিদ্বেষী, যারা কোরআনকে পছন্দ করে না, এরা যখন দেখি কোনো মতেই মুসলমানদেরকে ঠেকানো যাচ্ছে না, এবার আসে সমঝোতা করতে। কথা বলছে না কেন? আমার ভাইয়েরা, কি সমঝোতা? আল্লাহ নবীর চাচা আবু তালিবকে ডাক দেয়া বলে, আবু তালিব, তোমার ভাতিজা আমাদের মুখে চুনকালি দিয়েছে, ধর্ম পরিবর্তন করে নতুন ধর্মের আবির্ভাব ঘটিয়েছে। তোমার ভাতিজার সাথে আমাদেরকে একটু বসাও, আমরা তার সাথে পরামর্শ করি কোন কাজ করলে সে আমাদের বিরোধিতা করা থেকে বিরত থাকবে। আমার ভাইয়েরা, নবীজির চাচার নেতৃত্বে আবু জেহেল, আবু লাহাব আল্লাহ নবীর সামনে আসলেন। এই সময় আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোরআন তেলাওয়াত করছিলেন। কোরআনের এই তেলাওয়াত শুনে, এই আওয়াজ শুনে উপস্থিত যারা এসেছিলেন আল্লাহর নবীর সাথে কথা বলতে, 2 থেকে 3 ঘন্টা দাঁড়িয়ে আছে। কেন এসেছে এই কথাই তারা ভুলে গিয়েছে। কোন সুবহানাল্লাহ! কেন এসেছে এইটাই ভুলে গিয়েছে। এবার যখন কোরআন তেলাওয়াত শেষ হয়েছে, আল্লাহ নবী বলছেন, চাচা আপনারা কেন এসেছেন? আবু জেহেল বলছে, কেন আসছি আমরা? সুবহানাল্লাহ বললেন। কোরআনের এত মুআজিজা যে আবু জেহেল কিন্তু সারা রাত আল্লাহ নবীর কোরআন তেলাওয়াত শুনতো। আপনারা জানেন না? ধরা খেয়েছে অন্য নেতার কাছে, কয় কেন আসছো? বলছে যে আইসি একটু, আর কোনোদিন আসবো না। পরের দিন দেখে 3 নেতা একসাথে ধরা খায়। কথা বুঝেন নাই? আমরা নাই, আমি নাই বলেছি আর আসবে না, তোমরা কেন এসেছো? বলছে তুমি যেই কারণে এসেছো আমরাও সেই কারণে আইছি। এরপরে আইন পাশ করলো, লা তাসমাউ লিহাযাল কোরআন, কোরআন শুনতে দেওয়া যাবে না। আমরা নেতারাই ঠিক থাকতে পারি না, জনগণ কেমনে ঠিক থাকবে? কথা বলছেন না কেন? আমার ভাইয়েরা, তারা বললো আমরা তো সমঝোতা করতে এসেছি। এবার মুহাম্মদকে বলা হলো, মুহাম্মদ তুমি কি চাও? তুমি এই যে দিন প্রচার করছো, ধর্ম প্রচার করছো, এই উদ্দেশ্য তোমার কি? তোমার কি টাকা পয়সা দরকার নাকি? কথা বলছে, তোমার কি অর্থের দরকার, সম্পদের দরকার? আমাদেরকে বলো। যদি সম্পদ প্রয়োজন হয়, আমরা মক্কার সমস্ত নেতারা এখানে আছি, প্রত্যেক বাড়ি থেকে চান্দা তুলে তোমাকে আমরা বড়লোক বানায় দেব। আমার ভাইয়েরা, আমার বন্ধুগণ, আবু জেহেল, আবু লাহাবদের কাজই ছিল মানুষের কাছ থেকে চান্দা তোলা। কথা বলছেন না কেন? এই কারণে তাদের চরিত্র অনুযায়ী তারা বলেছিল, যদি তুমি অর্থ চাও, সম্পদ চাও, জনগণের কাছ থেকে চান্দা তুলে তোমাকে বড়লোক বানায় দেব। আল্লাহ নবী বলেন যে আমি কোনো সম্পদ চাই না। এবার ওই আবু জেহেলরা বলছে, মুহাম্মদ তাহলে কি চাও? বিয়ে করতে চাও? বিয়ে তো করেছো একজন বয়স্কা নারীকে, সে তো বৃদ্ধের উপনীত হয়ে গিয়েছে। এখন যদি তুমি চাও যে ইনটেক সুন্দরী নারী, একেবারে অল্প বয়সী মেয়েকে বিবাহ করতে চাও, আমাদেরকে বলো, এই মক্কার সবচাইতে সুন্দরী মেয়ের সাথে তোমাকে বিবাহ দেব। আল্লাহ নবী বলেন, আমি নারীদের প্রতি আমি ওইভাবে কখনো আমি লালায়িত নই। আল্লাহ পাক রব্বুল আলামিন আমার জন্য জান্নাতের মধ্যে নারীর ব্যবস্থা করে দিয়েছেন, সুতরাং দুনিয়ার এই নারীর প্রতি আমার কোনো লোভ নাই। এবার তারা বলল, মুহাম্মদ তাহলে তুমি কি চাও? নেতা হইতে চাও? ক্ষমতা চাও? বলো, যদি তুমি ক্ষমতা চাও, নেতা হইতে চাও, আমরা মক্কার সমস্ত নেতারা এখানে আছি, আমরা সবাই মিলে বিনা ভোটে তোমাকে নেতা নির্বাচন করে দিব। কথা বলছে না কেন?
আমরা সবাই মিলে, সমস্ত নেতারা মিলে, কোনো ভোট ঠোট লাগবে না, আমরাই তোমাকে স্বঘোষিত নেতা হিসাবে এই মক্কায় তোমাকে নেতা বানিয়ে দেবো, বলো তুমি নেতা হইতে চাও কিনা। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবার চাচাকে বললেন, আমার চাচা আপনি শোনেন, আপনার জাতিকে আপনি জানায় দেন, দুনিয়ার সামান্য সম্পদ তো দূরের কথা, দুনিয়ার নারী তো দূরের কথা, দুনিয়ার এই ক্ষমতার মসনদ তো দূরের কথা, এটা তো স্বাভাবিক ব্যাপার, মামুলি ব্যাপার, যেটা অসম্ভব সেটাকেও যদি তোমরা সম্ভব করো, আসমানের চাঁদকে যদি আমার এক হাতে এনে দাও, আর আসমানের সূর্যকে যদি আমার আর এক হাতে এনে দাও, আমি যেই দিন প্রচারের দায়িত্ব নিয়েছি, আমার এই দায়িত্ব থেকে এক বিন্দু পরিমাণ আমি পিছু হটব না। আমার ভাইয়েরা, আমার বন্ধুগণ, সমঝোতায় আর কোনো কাজ হলো না। এবার তারা চলে গেল দারুন নাদওয়ায়। কোথায় চলে গেল? দারুন নাদওয়ায় চলে গেল পরামর্শ বৈঠক করার জন্য। দারুন নাদওয়ায় যখন গিয়েছে, দারুন নাদওয়াটা হচ্ছে কাবা ঘরের পাশে ছিল, মক্কার পার্লামেন্ট। এই কাবা ঘরের সামনে তারা যখন যায়, আবু জেহেল গিয়ে দেখে একজন বিরাট পাগড়িওয়ালা, বিরাট জুব্বাওয়ালা কাবা ঘর চারিপাশে তাওয়াফ করতেছে, লাঠি ভর দিয়া। কি ভর দিয়া? লাঠি ভর দিয়া। মানে সম্মান পাওয়ার যা যা প্রয়োজন সব তার কাছে আছে। এক হচ্ছে মুরব্বী, পাকা দাড়ি, সম্মানিত কিনা অসম্মানিত? সম্মানিত। দ্বিতীয়ত বয়স্ক, বয়স্ক মানুষকে মানুষ এমনিই তো সম্মান করে, ঠিক কিনা? তৃতীয়ত জুব্বা এবং পাগড়ি, সম্মানিত না অসম্মানিত? সম্মানিত। এই ধরনের একজন ব্যক্তি কাবা ঘর তাওয়াফ করছে খুব একেবারে ধৈর্যের সাথে। আবু জেহেল বলছে যে আপনাকে তো চিনলাম না, ইতিপূর্বে কখনো দেখি নাই, আপনি কে? তখন সে ব্যক্তি বলছে যে আমি হচ্ছে মিশরের একজন বিরাট শায়েখ। কোন জায়গার? মিশরের। আমি বিরাট একজন বড় একজন শায়েখ, বড় আল্লাহর ওলি। শুনতে পেলাম যে তোমাদের এখানে একজন ব্যক্তি নাকি ধর্ম ত্যাগ করে তোমাদের বাপদাদার ধর্মকে গালিগালাজ করে। আবু জেহেল বলছে হ্যাঁ তাই তো, আজকে নাকি তোমরা তার বিরুদ্ধে একটা সিদ্ধান্ত নিবা, এই কারণে আমি ওটা জানতে পেরে এখানে এসেছি। নাউজুবিল্লাহ পড়লেন না? আবু জেহেল কয় খাইছে রে, আমরা তো এরকম একজন মুরব্বী খুঁজতেছিলাম। কথা বুঝেন নেই? এরকম একজন বিচক্ষণ, আমরা কিছু কই নাই, তারপরে আমাদের মনের কথা জেনে গিয়েছে, এমন একজন বিজ্ঞ মানুষই তো আমাদের দরকার। আজকের এই অনুষ্ঠানের, আজকের এই পরামর্শ বৈঠকের আপনি হচ্ছে সভাপতি। কথা বুঝেন নেই? সভাপতি বানাইছে কারে? কথা বলছে না। তাহলে বোঝা গেল, লম্বা জুব্বা হইলে, বড় দাড়ি হলে, বড় পাগড়ি হলে সে ব্যক্তি ভালো মানুষ হতে পারে না। এই বড় দাড়ির মধ্যে, লম্বা জুব্বার মধ্যে, বড় পাগড়ির মধ্যে ইবলিশ লুকায় থাকতে পারে। কথা বলছেন না কেন? আমার ভাইয়েরা, আমার বন্ধুগণ, খুব ভালো করে বুঝতে হবে, সভাপতি বানানো ইবলিশকে বানানো হলো। কাকে বানানো হলো? ইবলিশকে মাঝখানে চেয়ার দেওয়া হলো। আবু জেহেল ইবলিশের পাশে বসলো, তার কারণ আবু জেহেল হচ্ছে প্রধান উপদেষ্টা। কি উপদেষ্টা? প্রধান উপদেষ্টা। এবার অন্য অন্য নেতারাও সব গোল হয়ে বসেছে, পরামর্শ বৈঠক, মুহাম্মাদের বিরুদ্ধে কি করা যায়। বিভিন্ন ধরনের প্রস্তাব আসতে লাগলো। একজন দাঁড়িয়ে বলল আমার প্রস্তাব হচ্ছে মুহাম্মাদকে দেশ থেকে তাড়িয়ে দেওয়া হোক। কি করা হোক? মুহাম্মাদকে দেশ থেকে তাড়িয়ে দেওয়া হোক। এবার সভাপতি সাহেবের দিকে তাকিয়েছে আবু জেহেল। সভাপতি বলছে পছন্দ হয় নাই। কেন? বলছে তোমরা মুহাম্মাদকে তো ভালো করেই চেনো, মুহাম্মাদকে তোমরা এই দেশ থেকে তাড়িয়ে দিবে, সে অন্য যেই দেশে যাবে সেই দেশে তার ওই জাদুকারী কথা দিয়া, সুন্দর সুন্দর কথা দিয়া মানুষ তৈরি করবে, লোক তৈরি করবে, তার দলের লোক ভারী করে ওর আবার এসে তোমাদের উপর আক্রমণ করবে। সুতরাং মুহাম্মাদকে দেশ থেকে তাড়িয়ে দিয়া কোনো লাভ নেই। এবার আবু জেহেল বলল অন্যান্য পরামর্শ দাও। আরেকজন পরামর্শ দিল মুহাম্মাদকে এক কাজ করা যাক, মুহাম্মাদকে বন্দি করে জেলখানার মধ্যে রেখে দেওয়া হোক। সভাপতি সাহেব আপনি কি বলেন? সভাপতি বলছে এটাও হবে না, কারণ জেলখানার মধ্যে ইতিপূর্বেও মুহাম্মাদের মতো একজনকে রাখা হয়েছিল, আপনারা জানেন তার নাম কি?
ইউসুফ আলাইহিস সালাম জেলখানার মধ্যে রাখার পরে তার মর্যাদা বেড়েছে না কমেছে? আরো বৃদ্ধি পেয়েছে। এটা ইবলিস জানে কি জানে না? জানে। এই কারণে বলছে না না, মুহাম্মদকে জেলে রাখা যাবে না। জেলখানার মধ্যে থাকলে জেলের মধ্যে যেই সমস্ত মানুষ থাকবে আর জেলের বাইরে তার অনুসারী যারা আছে, এরা হয়তো বা একসাথে হয়ে জেলখানা ভেঙ্গে মুহাম্মদকে এখান থেকে বাহির করে নিয়ে যাবে। অন্য কোনো ব্যবস্থা আছে কিনা তাই বলো। আবু জেহেল বলছে, আপনারা অনুমতি দিলে আমি একটা কথা বলতাম। কি কথা বলো? কোনো কথা নাই, মুহাম্মদকে হত্যা করতে হবে। বলি নাউজুবিল্লাহ। এই কথা বলার সঙ্গে সঙ্গে ওই যে সভাপতি সাহেব মুসকি মুসকি আসছে আর মনে মনে কয়, এইটাই তো চাইছিলাম। কথা বলছে না, বলে এইটাই তো আমি চেয়েছিলাম। এবার আবু জেহেলকে বলল যে, আবু জেহেল, তুমি একটা উত্তম প্রস্তাব দিয়েছো, তোমার প্রস্তাবের সঙ্গে আমি একমত, কিন্তু আমার কিছু কথা আছে। কে বলছে? ইবলিস। কি কথা বলছে? তোমরা যদি মুহাম্মদকে হত্যা করতে চাও, আমার পরামর্শ হচ্ছে মক্কায় 10টি যে বড় বড় বংশ আছে, গোত্র আছে, 10টি বংশ থেকে 10 জন যুবককে তোমরা নিবা। 10 বংশ থেকে 10 জন যুবককে নিয়ে 10 জন যুবক একসাথে মুহাম্মদকে হত্যা করবে। যদি তোমরা এই কাজটি করতে পারো, মুহাম্মাদের এক বংশ তোমাদের 10 বংশের বিরুদ্ধে যুদ্ধ করতে পারবে না। সুতরাং তারা শেষ পর্যন্ত তোমাদের কাছে মুহাম্মাদের রক্তের মূল্য দাবি করবে। 10 বংশের মানুষ যদি চান্দা দিয়া মুহাম্মাদের রক্তের ঋণ পরিশোধ করে দেয়, কারো কোনো কষ্ট হবে না। সুতরাং তোমরা যদি মুহাম্মদকে মারতে চাও, 10 বংশ থেকে 10 জন যুবককে তোমরা বাহির করো। বলি নাউজুবিল্লাহ। আজকে রাতের মধ্যেই মুহাম্মদকে ফাইনাল করতে হবে। আল্লাহ পাক রব্বুল আলামিন আল্লাহ নবীকে জানিয়ে দিলেন, নবী আপনি শোনেন, وَإِذْ يَمْكُرُ بِكَ الَّذِينَ كَفَرُوا لِيُثْبِتُوكَ أَوْ يُخْرِجُوكَ أَوْ يَقْتُلُوكَ وَيَمْكُرُونَ وَيَمْكُرُ اللَّهُ وَاللَّهُ خَيْرُ الْمَاكِرِينَ। জোরে বলুন আল্লাহু আকবার। আমার ভাইয়েরা, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ পাক জানায় দিলেন, নবী হ্যাঁ আপনি শোনেন, কাফের মুশরিকরা আপনার বিরুদ্ধে পরিকল্পনা করেছে, আপনার বিরুদ্ধে চক্রান্ত করেছে। লিয়ুসবিতুকা, হয় তারা আপনাকে জেলে বন্দি করবে, আও ইউখরিজুকা, অথবা আপনাকে তারা এই দেশ থেকে তাড়িয়ে দিবে, আও ইয়াকতুলুকা, অথবা তারা আপনাকে হত্যা করবে। তারা শেষ পর্যন্ত আপনাকে হত্যা করবে এই বিষয়ে ঐক্যমত পোষণ করেছে। আপনি আমার হুকুমে আজকে রাত্রে আপনি মক্কা থেকে হিজরত করে মদিনায় চলে যান। সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা,